أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আচ্ছা তো আমরা কি পড়া ছিল জানি ঈশ্বরবি শিখি অষ্টম পাঠের ইবারত উস্তাদ। আচ্ছা 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 ইনশাআল্লাহ আচ্ছা শরীয়ত খান ভাই পড়েন তো শরীয়ত খান ভাই অনেকেই আছে অনেকেই আছে জি এখন বিসমিল্লাহির রহমানির রহিম ফিল গুরফাতি মিসবাহুন কামরাতে একটি বাতি আল মিসবাহু ফিল গুরফাতি একটি বাতি আছে এটা তো বলতে হবে একটি বাতি একটি বাতি আছে আল মিসবাহু ফিল গুরফাতি বাতিটি কামরাতে আছে ফিস সুন্দুকি ইকদুন বাক্সতে হারটি আছে একটি হার আছে একটি হার আছে আল ইকদু ফিস সুন্দুকি হারটি বাক্সতে আছে ফিল হাদিকতি শাজারাতুন বাগানের মধ্যে গাছ আছে একটি গাছ আছে আর শাজারাতু ফিল হাদিকতি গাছটি বাগানের মধ্যে আছে হাজিহি করিয়াতু সগীরাতুন হাদিহি করিয়াতুন জি হাজিহি করিয়াতুন সগীরাতুন এই গ্রামটি ছোট ইহা একটি ছোট্ট গ্রাম ফি হাজিহিল করিয়াতি মসজিদুন কদিমুন হ্যাঁ এই এই গ্রামে পুরাতন মসজিদ আছে ফি সুকুল করিয়াতি দোকানুন সগীরুন একটি পুরাতন মসজিদ আছে করিয়াতি মসজিদ ইহা না তাহলে একটি নির্দিষ্ট না জি ফি সুকুল করিয়াতি দোকানুন সগীরুন গ্রামের মধ্যে একটি ছোট্ট দোকান আছে ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলাবুন আয়েশার ব্যাগে একটি কিতাব এবং একটি কলম আছে আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা কিতাবটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে আয়েশাতু ফি গরফাতিহা তার ব্যাগে আয়েশাতু ফি গরফাতিহা আয়েশা তার কামরায় আছে ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন তার নতুন পাখা আছে একটি একটি তার কামরায় একটি নতুন পাখা আছে হাজিহি সাইয়ারাতুন মাহমুদুন ইহা সাইয়ারাতু হাজিহি সাইয়ারাতু মাহমুদিন ইহা মাহমুদের গাড়ি কার হুয়া ফি সাইয়ারাতিহি সে তার গাড়িতে আছে ফি কলবুল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরু জুলমাতুন কাফিরি ফি কলবিল কাফিরি জুলমাতুন মুসলিমদের অন্তরে আলো আছে এবং কাফেরদের অন্তরে অন্ধকার আছে ফি কিতাবিল্লাহি আল্লাহর কিতাবে কিসসাতুন জামিলাতুন
আল্লাহর কিতাবে সুন্দর ঘটনা আছে। একটি সুন্দর কবলুর একটি সুন্দর ঘটনা আছে। একটি সুন্দর ঘটনা আছে। কবলুর রসুলি ফিল মাদিনাতিল মানওয়ারাতি মুনাওয়ারা রস- মনোওয়ারাতি রসুলের কবর মদিনা মনোয়ারাতে আছে। হাসান ভাই কি ভিডিও দেখছেন না ভালো হবে? যে ভিডিও রেখেছি, গতকাল ক্লাসে ছিলাম না। আমাদের আগের থেকে ভালো হয়েছে, কিন্তু আরো দ্রুত করতে হবে। আমাদের আসলে সময় খুব বেশি নেই। আমাদের মেবি অলরেডি এই জন্য উস্তাদ সারাদিন কাজে থাকি, তো রাত 10টা অবধি কাজে থাকি, তো সময় খুব কম পাই। 7:30টার সময় যেতে হয়, যে 10টা থেকে কাজ ছুটি হয়। মানে সকাল জি, যে 10টা থেকে কাজ ছুটি হয়, 10টা অবধি কাজের ডিউটি থাকে। কি বলেন, রাত 10? রাত 10টা। তো ভাগ্য ভালো, 1 ঘন্টা কষ্ট হয়ে যেত আমার। জি। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কি আছে? এই মামুন ভাই তাড়াতাড়ি করেন, দ্রুত। في الغرفة. হ্যাঁ السلام عليكم. উস্তাদ জি একটু কথা ছিল। হ্যাঁ, বলেন। ওখানে এলাও দিয়েছি, এলাও। হ্যালো, দিচ্ছেন? জি কাজ হয়ে গেছে। ক্যালেন্ডার আসছে তো। হ্যাঁ, জি কাজ হয়ে পাইছেন গেছে। আপনি? কাজ হয়ে গেছে। এখন থেকে আপনি ওইখানে জি ওইটার মধ্যে ঢুকে থাকবেন, ওনারা এসে ক্লাসে জয়েন করবে। জি ইনশাআল্লাহ। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ফিল গুরফাতি মিসবাহুন, কামরাতে বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরার মধ্যে আছে, কামরাতে আছে। ফিস সুন্দুকি ইকুদুন, বাক্সতে একটি হার আছে। আল ইকুদু ফিস সুন্দুকি, হারটি বাক্সাতে আছে। ফিল হাদিয়াকাতি শাজারাতুন, বাগানে একটি গাছ আছে। আর শাজারাতু ফিল হাদিয়াকাতি, গাছটি বাগানে আছে। হাদা করিয়াতুন সগীরাতুন, ইহা একটি ছোট গ্রাম। হাদিহি করিয়াতুন সগীরাতুন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামে পুরাতন মসজিদ আছে। ফি সুকিল করিয়াতি দুকানুন সগীরুন, গ্রামের বাজারে ছোট দোকান আছে, ছোট একটি দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা, ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে বই এবং কলম আছে। আল কিতাবু আল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কামরাতে আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরাতে নতুন পাখা আছে। হাদিহি সাইয়ারাতু মাহমুদিন, ইহা মাহমুদের কার। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার কারে আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানদের অন্তরে আলো আছে। ওয়া ফি কলবিল কাফিরি গুলমাতুন, এবং কাফেরদের অন্তরে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে সুন্দর ঘটনা আছে। কবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারা, রাসূলের কবর মদিনা মুনাওয়ারার মধ্যে আছে। জাযাকাল্লাহু খাইরান। এই হাসান ভাই পারবেন? ওষুধ করতে পারি না কেন এগুলো আসলে। আচ্ছা, ওস্তাদ আমি কি বলছিলাম ওস্তাদ জি? হ্যাঁ দেন। খলিল রহমান ভাই বলেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, ফিল গুরফাতি মিসবাহুন, কামরার ভিতর একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরার ভিতরে আছে। ফি সুন্দুকি ইকদুন, বাক্সে একটি হার আছে। আল ইকদু ফি সুন্দুকি, হারটি বাক্সের ভিতরে আছে। ফিল হাদিকাতি শাজারাতুন, বাগানে একটি গাছ আছে।
আশ-শাজারাতু ফিল হাদিক, গাছটি বাগানের ভিতরে আছে, বাগানের মধ্যে আছে। হাযিহি ক্বরিয়াতু সগীরাতুন, এটি একটি ছোট গ্রাম। ফিহা ফি হাযিহি ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন, এই গ্রামে একটি মসজিদ আছে। ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি ফি হাকিবাতি আইশাতা কিতাবু কলামুন, আয়শার ব্যাগে একটি কিতাব এবং একটি কলম আছে। আল কিতাবু আল কালামু ফি হাকিবাতি আইশাতা, কলম এবং কিতাব আয়শার ব্যাগের ভিতরে আছে। আয়শাতু ফি গুরফাতিহা, আয়শা তার কামরায় আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কামরায় একটি নতুন ফ্যান রয়েছে, পাখা রয়েছে। হাযিহি সাইয়ারাতু মাহমুদিন, এটি মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, তিনি তার গাড়ির ভিতরে আছেন। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানের অন্তরে আলো রয়েছে। ওয়াফিল কলবিল কাফিরু জুলমাতুন হবে না ওস্তাদ, যে জুলমাতি হবে। ওয়াফি কলবিল কাফিরি, কাফিরি জুলমাতু হবে না, জুলমাতুন। জুলমাতুন, এবং কাফেরের অন্তরে অন্ধকার রয়েছে। ফি কিতাবিল্লাহি কিসসাতু জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর কিসসাতু, ঘটনা রয়েছে। কিসসা, আল্লাহর কিতাবে একটি সুন্দর ঘটনা রয়েছে। কবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক মদিনা মুনাওয়ারায় রয়েছে। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এই সাইম ভাই বলেন তাতে। উস্তাদ জি আমাকে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি উস্তাদ। উস্তাদ জি। হ্যাঁ, আপনাকেই। আচ্ছা জি, সরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফিল গুরফাতি মিসবাহুন, কক্ষের মধ্যে একটি বাতি রয়েছে। আল মিসবাহু ফিল গুরফা, বাতিটি কক্ষের মধ্যে রয়েছে। ফি সুন্দুকি উকদুন, বাক্সের মধ্যে হাঁটি রয়েছে। আল উকদু ফিল একটি রয়েছে বাক্সের মধ্যে একটি হাড় রয়েছে। হুম। আল উকদু ফি সুন্দুকি, হাঁটি বাক্সের মধ্যে রয়েছে। ফিল হাদিকাতি শাজারাতুন, বাগানের মধ্যে একটি গাছ রয়েছে। আশ-শাজারাতু ফিল হাদিকা, গাছটি বাগানের মধ্যে রয়েছে। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, এটি একটি ছোট গ্রাম। ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন, ওই গ্রামের মধ্যে একটি মসজিদ, পুরনো মসজিদ আছে। ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন, ওই গ্রামের বাজারে একটি ছোট দোকান রয়েছে। গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে একটি কলম এবং একটি কিতাব আছে। আল কিতাবু ওয়াল কলামু ফিল হাকিবাতি আয়েশাতা, কিতাবটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কক্ষের মধ্যে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদীদাতুন, তার কক্ষের মধ্যে একটি বাতি, একটি নতুন পাখা আছে। হাযিহি সাইয়ারাতুন মাহমুদুন, এটি মাহমুদের গাড়ি। এটি মাহমুদের গাড়ি। তো মাহমুদিন। হাযিহি সাইয়ারাতুন মাহমুদিন হবে তু হবে সাইয়ারাতু সাইয়ারাতু মাহমুদিন।
জি জি, মুজাফ মুজাফ ইলাইহি। হুম। এটি মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলিমের অন্তরে নূর আছে। ওয়াফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফেরের অন্তরে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি কিসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবের মধ্যে সুন্দর ঘটনা আছে। কবরুর রাসূলি ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মদিনা মুনাওয়ারার মধ্যে। নিজামুল হক ভাই, দ্রুত পড়েন, দ্রুত। ফিল গুরফাতি মিসবাহুন, কক্ষের মধ্যে একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কক্ষের মধ্যে আছে। ফি সুন্দুকি একদুন, বাক্সের মধ্যে একটি হার আছে। আল ইকদু ফি সুন্দুকি, হারটি বাক্সের ভিতরে আছে। ফিল হাদিকাতি সাজারাতুন, বাগানের মধ্যে একটি গাছ আছে। আর সাজারাতু ফিল হাদিকাতি, গাছটি বাগানের মধ্যে আছে। হাজিহি গুরফাতুন সগীরাতুন, একটি একটি ছোট কক্ষ। না, ফি হাজিহি করিয়াতুন। হাজি করিয়াতুন সগীরাতুন, একটি ছোট গ্রাম। ফি হাজিহিল করিয়াতু মসজিদুন করিয়াতি, ফি হাজিহিল করিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে। ফি সুকিল করিয়াতি দুকানুন সগীরুন, ফি সুকিল করিয়াতি দুকানুন সগীরুন, এই গ্রামে বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগের মধ্যে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, কিতাবটি এবং বইটি আয়েশার ব্যাগের মধ্যে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কক্ষের মধ্যে আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কক্ষের মধ্যে একটি নতুন পাখা আছে। হাজি সাইয়ারাতু মাহমুদিন, এটি মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতু হা, সে তার গাড়ির মধ্যে আছে। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির মধ্যে আছে। ফি কলবিল মুসলিমিন নূরুন ওয়া ফি কলবিল কাফিরিন জুলমাতুন, মুমিনের অন্তরের মধ্যে আলো আছে এবং কাফিরের অন্তরের মধ্যে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি কিসাতিন জামিলাতুন, আল্লাহর কিতাবের মধ্যে একটি সুন্দর ঘটনা আছে। কাবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক মদিনা মুনাওয়ারায় অবস্থিত। কি ঠিক আছে, জাযাকাল্লাহ ভাই, জাযাকাল্লাহ। মেহেদী ভাই বলেন, মেহেদী আহমেদ ভাই। ফিল গুরফাতি মিসবাহুন, কামরার ভেতর একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরার ভেতর আছে। ফিস সুন্দুকি ইয়াকুদুন, বাক্সের ভেতর একটি হার আছে। আল ইয়াকুদু ফিস সুন্দুকি, হারটি বাক্সের ভেতর আছে। ফিল হাকিবাতি সাজারাতুন, বাগানের ভেতর একটি গাছ আছে। আর সাজারাতু ফিল হাকিবাতি, গাছটি বাগানের ভেতর আছে। হাদিহি করিয়াতুন সগীরাতুন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামের ভেতর এই গ্রামেতে একটি ছোট পুরনো মসজিদ আছে। ফি সুকিল করিয়াতি দুকানুন সগীরুন, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগের ভিতর কলম এবং বই আছে। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, কলম এবং বই
আয়েশার ব্যাগের ভিতর আছে। এবং আয়েশাতু, কলমটি এবং জি কলমটি এবং বইটি আয়েশার ব্যাগের ভিতর আছে। আয়েশাতু আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কক্ষের ভিতর আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কক্ষের ভিতর একটি নতুন পাখা আছে। হাদিহি সাইয়ারাতু মাহমুদিন, ইহা মাহমুদের গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির ভিতর আছে। ফি কলবিল মুসলিমিন, ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, মুসলিমের অন্তরে আলো আছে এবং কাফিরের অন্তরে অন্ধকার আছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর কাহিনী আছে। কবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মদিনা মুনাওয়ারাতে আছে। জাযাকাল্লাহু খাইরান। হাসিব মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমাদের গ্রুপে কালকে মুজাকারা হয় নাই, এসো আর বেশি কি পড়াটা আমার ক্লিয়ার হয় নাই। আমি ইয়া করে আপনাকে ভয়েস এসএমএস পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটা ভালোভাবে দেখেন ইনশাআল্লাহ। এই যে দেখেন সৈয়দ খান ভাইও কিন্তু কালকে ক্লাস করে নাই, কিন্তু উনি কিন্তু খুব সুন্দর পড়া দিছে, তাই না? এখন কোনো কারণে মিস হয়ে গেলে ভিডিওটা দেখে নিলেই তো হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালোভাবে ভিডিওটা কয়েকবার আগায় পিছায় দেখবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, গোলাম রব্বানী ভাই। জি ইনশাআল্লাহ। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরার ভিতরে আছে। ফিস সুন্দুকি ইকদুন, সিন্দুকটির ভিতরে একটি হার আছে। আল ইকদু ফিস সুন্দুকি, হারটি সিন্দুকের ভিতরে রয়েছে। ফিল হাদিকাতি সাজারাতুন, বাগানটির ভিতরে একটি গাছ আছে। আর সাজারাতু ফিল হাদিকতি, গাছটি বাগানটির ভিতরে রয়েছে। হাজিহি করিয়াতুন সগিরাতুন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাজিহিল করিয়াতি মসজিদুন কদিমুন, এই গ্রামটির ভেতরে একটি পুরাতন মসজিদ আছে। ফি সুকিল করিয়াতি দোকানুন সগিরুন, এই গ্রামের বাজারটির ভেতরে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আইশাতা কিতাবুন ও কলামুন, আয়েশার ব্যাগের ভেতর একটি বই ও একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আইশাতা, কিতাবটি এবং কলমটি আয়েশার ব্যাগের ভিতর রয়েছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কক্ষে বা কামরায় আছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার কক্ষে একটি সুন্দর নতুন পাখা রয়েছে। হাজিহি সাইয়ারাতু মাহমুদিন, এটি মাহমুদের কার বা গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, সে গাড়ির ভেতর, সে ওই গাড়ির ভেতর আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানদের অন্তরে নূর আছে। অফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফিরদের অন্তরে অন্ধকার বা গোমরা রয়েছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর ঘটনা আছে। কবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনা মুনাওয়ারায় আছে। জাযাকাল্লাহু খাইরান। ফারুক মিয়া ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ফিল গুরফাতি মিসবাহুন, কামরায় একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরায় আছে। ফিস সুন্দুকি গিকদুন, এই ফিস সুন্দুক বাক্সে একটি হার আছে। আল গিকদু ফিল
ফি সুন্দুকি, হারটি বাক্সে আছে। ফিল হাদিকাতি, ফিল হাদিকাতি শাজারাতুন, মানে গাছটিতে সরি বাগানে একটি গাছ আছে। আর সাজারাতু, ফিল হাদিকাতি, গাছটি বাগানে আছে। হাযিহি কারিয়াতুন, সাগীরুন, গ্রামের হাযিহি কারিয়াতুন সাগীরাতুন, ঠিক আছে না হুজুর? ঠিক আছে। হ্যাঁ, সাগীরাতুন গ্রামটি ছোট, ইহা একটি ছোট গ্রাম। ছোট গ্রাম, হ্যাঁ। ফি হাযিহিল কারিয়াতু, ফি হাযিহিল কারিয়াতি মাসজিদি কাদিমুন, মাসজিদুন, মাসজিদুন কাদিমুন, এই এই গ্রামে একটি পুরাতন মসজিদ আছে। ফি সুকুল কারিয়াতি দুক্কানুন, ফি সুকুল কারিয়াতি দুক্কানুন সগীরুন, গ্রামের সুক, ফি সুকিল কারিয়াতি দুক্কানুন সগীরুন, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি, ঠিক আছে না হুজুর? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কালামুন, মানে আয়েশার বেগে একটি কিতাব, একটি কলম আছে। তারপরে হচ্ছে আল কিতাবু ওয়াল কালামু ফি হাকিবাতি আয়েশাতা, মানে কিতাবটি এবং কলমটি মানে আয়েশার বেগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশাতু ফি গুরফাতিহা, মানে আয়েশা, আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা, জি হুজুর, ফি গুরফাতিহা মানে আয়েশা তার কামরায়, জি হুজুর, আয়েশা তার কামরায় রয়েছে। জি জি, আয়েশা তার কামরায় রয়েছে। ফি গুরফাতুহা, ফি গুরফাতুহা মিরওয়াহাতুন হাদি জাদিদাতুন, গুরফাতিহা যে হবে না, ফি আছে না, ফি গুরফাতিহা মিরওয়াহাতুন, না হুজুর? হ্যাঁ, মিরওয়াহাতুন জাদিদাতুন, তাহলে গুরফাতুহা মিরওয়াহাতুন, তার 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 কামরায় একটি নতুন পাখা আছে। হাদিহি সাইয়ারাতুন মাহমুদিন, হাদিহি সাইয়ারাতুন মাহমুদিন, ইহা মাহমুদের, সাইয়ারাতুন না তো, হাদিহি সাইয়ারাতু মাহমুদিন, মাহমুদের, ইহা মাহমুদের গড়ি। হুয়াফি গাড়ি সরি, হুয়াফি সাইয়ারাতুহু, সাইয়ারাতিহি, হুয়াফি সাইয়ারাতিহি, সাইয়ারাতিহি, সে গাড়িতে আছে, গাড়ির ভিতরে আছে। ফিল কলবিল মুসলিমি নূরুন, বিল মুসলিমি, আলিফ লাম নাই তো, ফি কলবি, এখানে এখানে বায়ে লামরে ধরবো না হুজুর, আলিফ লাম। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়াফি কলবিল কিতাব কাফিরি জুলমাতুন, মানে মুসলমানদের অন্তরে নূর এবং কাফিরদের ভিতরে অন্ধকার রয়েছে। ফি কিতাবিল্লাহি কিসসাতু জামিলাতুন, কোরআন শরীফে, কোরআন মাজিদে সুন্দর ঘটনা রয়েছে। কাবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাত, মাদিনাতুল মুনাওয়ারাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনায় রয়েছে। ভাই হয় নাই তো হুজুর, আমি কালকে পড়তে পারি নাই হুজুর, আজকে যাই পড়ছি, সকালে শুনে পড়তেছি হুজুর, মানে কালকে রাত্রে 11টার সময় আসতে বাড়ি থেকে, সকালে বাইরে হয়েছিলাম, সারাদিন কাজ আছিল। ভিডিওটা একবার দেখে নিলে, ভিডিওটা ওই একবার শুধু, ওই মানে পড়া শুরু হওয়ার আগে একবার শুধু দেখছি, আর সময় পাই না। আচ্ছা, আজকে আপনাদেরকে দেখাবো না, আজকে দেখি আর আজকে রিডিং পড়াই দিব, পড়বে আমাদের একজন।
2 পেজ। হ্যাঁ বাবুল ইসলাম ভাই আপনার পড়া নিব, হ্যাঁ হ্যাঁ নিব। মিনিমাম 2 পেজ না শেষ করলে আমরা আগাইতে পারতেছি না। হ্যাঁ বলেন বাবুল ইসলাম ভাই বলেন। জি। ফিল গুরফাতি মিসবাহুন, কামরাতে একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরার মধ্যে রয়েছে। ফি সুন্দুকি ইকদুন, বাক্সের মধ্যে একটি হার রয়েছে। আল ইকদুন ফি সুন্দুকি, হারটি বাক্সের মধ্যে রয়েছে। ফিল হাদিকতি সাজারাতুন, বাগানে একটি গাছ রয়েছে। আর সাজারাতু ফিল হাদিকতি, গাছটি বাগানের মধ্যে রয়েছে। হাজিহি করিয়াতুন সগিরুন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাজিহি করিয়াতি মসজিদুন কদিমুন, ওই গ্রামের মধ্যে একটি পুরাতন মসজিদ রয়েছে। ফি সুরকিল করিয়াতি দুকানুন সগিরুন, গ্রামের বাজারে একটি ছোট দোকান রয়েছে। ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগের মধ্যে একটি বই এবং একটি কলম রয়েছে। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, কিতাবটি এবং বইটি এবং কলমটি আয়েশার ব্যাগের মধ্যে রয়েছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার কামরার মধ্যে রয়েছে। ফি গুরফাতিহা মিরওয়াহাতুন জাদিদাতুন, তার ব্যাগের মধ্যে একটি নতুন পাখা রয়েছে। হাযিহি সাইয়ারাতুন মাহমুদুন, ইহা মাহমুদের কার। হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়ির ভিতরে রয়েছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানদের কলবে আলো রয়েছে। ওয়া ফি কলবিল কাফিরি জুলমাতুন, এবং কাফিরদের অন্তরে অন্ধকার রয়েছে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে সুন্দর একটি ঘটনা রয়েছে। কবরি রসুলি ফিল মাদিনাতি মুনাওয়ারাতুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর মদিনায় রয়েছে। জাযাকাল্লাহু খাইরান, সুন্দর হয়েছে। তাও কিছু কিছু জায়গায় একটু ভুল হয়েছে, যে ওইগুলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি আজকে আচ্ছা এই মামুন ভাই একটু দ্রুত পড়ে যান তো ইবারত, ইবারত একটু দ্রুত। হাজা মসজিদুন থেকে পড়েন। হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। হাযা মাসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জাদীদুন, মসজিদটি নতুন। হাযাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। রশিদুন আমামাল মসজিদি ওয়া আখুহু ফিল মসজিদি, রশিদ মসজিদের সামনে এবং তার ভাই মসজিদে। আনা আবু খালিদিন, আমি রশিদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং আমার বাবা মসজিদের ইমাম। ওয়ালাদি আলিমুন কাবীরুন, আমার পিতা একজন বড় জ্ঞানী। আইনদাহু কিতাবুন মুফিদুন, আইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে উপকারী বই আছে। আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কামরাতে আছে। ইসমুল কিতাবি নূরুল ইসলামি, বইয়ের নাম নূরুল ইসলাম। ইয়া আয়েশাতু, হে আয়েশা। আনতা বিনতু তাইয়্যিবাতুন, তুমি একজন ভালো মেয়ে। আনতি তিলমিজাতুন যাকিয়াতুন, তুমি একজন মেধাবী ছাত্রী। হাদিহি সাআতুকি, ইহা তোমার ঘড়ি। ওয়াযালিকা ইকদুকি, এবং উহা তোমার হার। সাআতুকি জামিলাতুন ওয়া ইকদুকি জামিলাতুন জামিলুন, তোমার ঘড়ি সুন্দর এবং তোমার হার সুন্দর। ইকদুকি ফি সুনদুকিকি, তোমার হার তোমার বাক্সতে আছে। ওয়া সাআতুকি ফাওকাল মিনদাদাতি, তোমার ঘড়ি, এটা কি, এটা অর্থ কি? তেপায়ার উপরে আছে। তিলকা হাদিয়াতুকি, উহা তোমার
বাগান, ফি হাদিকাতুকি জাহরাতুন জামিলাতুন, তোমার বাগানে সুন্দর ফুল আছে। ফি হাদিহিল হাদিকি, তাই নিচে জের হবে না, ফি আছে না, ফি হাদিকাতুকি তু না তো তি, ফি তি হাদিকি। ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন, তোমার বাগানে সুন্দর ফুল আছে। হাদিহিল বিনতু সদিকাতুকি, এই মেয়েটি তোমার বাগানে আছে। ইসমুহা জাইনাবু, তার নাম জাইনাব। হাজা মাতারুন, ইহা একটি বিমানবন্দর। হাজা মাতারুন মাশহুরুন, ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাতারু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাজাল মাতার, তারপর হচ্ছে হাদা মাতারুন, হাজাল মাতারু মাশহুরুন, এই বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাজা মাতারুল আসিমাতি, ইহা রাজধানীর বিমানবন্দর। ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন, রাজধানী বিমানবন্দর বড়। তাইরাতুন অর্থ বিমান, তয় বিমান, ইয়া রাজধানীর বড় বিমান, রাজধানীর বিমানবন্দরের বড় বিমান। দাঁড়া, ফি হাজা ফি হাদাল মাতারি, ফি হাজাল মাতারি বিমানবন্দরে তাইরাতুন, একটি বড় বিমান রয়েছে। কি বলেন এগুলা? এই বিমানবন্দরে একটি বড় বিমান রয়েছে। হুজুর ওই আল মাতারির এটা অর্থটা ক্লিয়ার বুঝতে পারি নাই। ফি হাদাল মাতারি, এই যে বললো না যে এটা তো বলি না ওস্তাদ, এটা এখনো বলি না। তাই না, ইহা রাজধানীর বিমানবন্দর। তারপর হচ্ছে ফি মাতারিল আসিমাতি, অর্থাৎ আচ্ছা, রাজধানীর বিমানবন্দরে তাইরাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে একটি বড় এই বড় বিমান রয়েছে। রয়েছে। ফি হাজাল মাতারি তাইরাতুন জামিলাতুন, এই বিমানবন্দরে বড় বিমান রয়েছে। আত-তাইরাতু কাবীরাতুন, বিমানটি বড়। হাদিহি তাইরাতু সারিআতুন জিদ্দান, এই বিমানটি খুব দ্রুতগামী। জাইনাবু বিনতু মাজিদিন, জানাব মাজিদের বোন। হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। ওয়াখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং তার ভাই মাদ্রাসা শিক্ষক। ইসমুহু খালিদুন, তার নাম খালেদ। ফি ফি ইয়াদি ফি ইয়াদি জাইনাবা, জাইনাবা কিতাবুন জামিলুন, জাইনাবের হাতে সুন্দর বই আছে। হাদা কিতাবুহা, ইহা তার কিতাব। ফি কিতাবুহা কিসসাতুন জামিলাতুন, তার কিতাবে সুন্দর ঘটনা আছে। হাদিহিল কিসসাত ফি কিতাবিহা, এই যে আপনি তো জের দিতে ভুলে যান, কিতাব বলতেছে। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার কিতাবে সুন্দর ঘটনা আছে। হাদিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই ঘটনাটি খুব সুন্দর। জাইনাবু বিনতুন তাইয়িবাতুন জিদ্দান, জাইনাবু বিনতু তাইয়িবাতুন জিদ্দান, জানাব খুব ভালো মেয়ে। হাদিহি ফাকিহাতুন, ইহা একটি ফল। হাদিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, ইহা খুব সুস্বাদু ফল। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি খুব সুস্বাদু। হাদিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি খুব সুস্বাদু। ফি ফি হাদি ফি হাদিকাতি বাশিরিন ওয়ারদাতুন কাবীরাতুন, বাশিরের বাগানে বড় ফুল আছে। আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান, ফুলটি খুব সুন্দর। সদিকাতু বাশিরিন বিজানিবি তরিকি, বাশিরের বাগান রাস্তার পাশে আছে। বাশিরু ফি হাদিকাতিহি, বাশির তার বাগানে আছে। বাশিরুন হবে, এখানে তো কোনো কিছু নাই, বাশিরুন সরাসরি। বাশিরুন ফি হাদিকাতিহি, বাশির তার বাগানে আছে।
হুয়া রজুলুন তাইয়িবুন, সে একজন ভালো লোক। হুয়া তাজিরুন গনিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদিহি ওয়ালাদু তিলমি ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, তার পিতা ওয়ালাদুন, তার পিতা খুব মেধাবী। না না, ওয়ালাদুন ছেলে, ওয়ালাদুন বালক, বালক বালক, তার বালক বা তার ছেলে। তার বালক তার বালক মেধাবী ছাত্র। হাযা মিনদিলুন জামিলুন, ইহা সুন্দর একটি রুমাল, ইহা একটি সুন্দর রুমাল। হাযা মিনদিলুন খাদিজাতুন, ইহা দিলু হাযা মিনদিলু খাদিজাতু, তা তা হুম মুজাফ মুজাফিরে। হাযা মিনদিলু খাদিজাতা, ইহা আয়েশা খাদিজার রুমাল। মিনদিলুহা ফি ইয়াদিহা, তার রুমালে তার হাত আছে, তার হাতে। তার রুমাল তার হাতে। হুম আল মিন্দিলু নাযিফুন, রুমালটি পরিচ্ছন্ন। হাযাল মিন্দিলু নাযিফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাদিহি কুরহুন জাদিদুন, কুন কুরাতুন মানে কুররাতুন, হাদিহি কুররাতুন জাদিদুন, জাদিদা ইহা জাদিদাতুন, ইহা একটি নতুন বল। আল কুররাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে। আমামাহু কুররাতুন জামিলাতুন, তার সামনে আমামাহু কুররাতুন জামিলাতুন, তার সামনে সুন্দর বল আছে। জাযাকাল্লাহু খাইরান। আজকে মোটামুটি আমরা 2 পাতা পড়লাম। সবাই কি বুঝতে পারছেন? এটা এই এই চ্যাপ্টারটা একদম দেখেন হাদা মাসজিদুন থেকে শুরু করছে। হাদা মাসজিদুন আমরা কি প্রথম পাঠে পড়ছি না? খেয়াল আছে? এই ইবারতটা খুবই গুরুত্বপূর্ণ। এই 2 পেজ ইবারত খুবই গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে পুরা প্রথম অধ্যায়। একটা খণ্ডে টোটাল 3টা অধ্যায়। আমরা মাত্র প্রথম অধ্যায় শেষ করছি। শুরু হবে। তো তো প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথমে যে ইবারতগুলো ছিল একদম ওইটা দিয়ে সব কিন্তু এখানে চলে আসছে উদাহরণ। কেউ যদি পুরা বই না পড়ে শুধু এইগুলাও বুঝে তাইলেও তার পুরা প্রথম অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। এই 2 পেজ। বুঝা গেছে বিষয়টা? ইনশাল্লাহ। আচ্ছা, আজকে এই যে এই ফারুক মিয়া ভাইয়ের যে সমস্যা, অনেকেরই সমস্যা হয়। এই সমস্যাগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলবো, যদিও সময় আজকে খুবই কম। তারপরে চেষ্টা করতেছি জিনিসগুলো আপনারা যাতে বুঝে যান। দেখা যায় আজকে আপনাদেরকে একটু তারকিব নিয়ে আলোচনা করি। তারকিব মানে হচ্ছে আপনার বাক্য গঠন। অর্থাৎ এই যে আমরা যে অর্থ উঠাচ্ছি, কিভাবে অর্থ উঠতেছে এইটার এক্সপ্লেনেশনটা জানা দরকার। নাইলে আপনি এই যে উল্টা পাল্টা একবার জবর দেন, একবার পেশ দেন, একবার জেদ দেন, কোন জায়গায় জবর দিবেন, কোন জায়গায় জেদ দিবেন, কোন জায়গায় পেশ দিবেন ঠিক থাকে না, তাই না? তো আমরা আজকে এই বিষয়টা একটু সবাই একটু মানে মনোযোগ দিয়ে দেখি, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা এখন না বুঝলে পরে বুঝতে পারবেন না। যেরকম আহ, ধরেন হচ্ছে যে এই যে হাদা না, এই হাদা শব্দটা, এই হাদা মাসজিদুন শব্দটা, এই শব্দটা এই মানে এই বাক্যে হাদা শব্দটা কি? এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা। এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা। আর এই এই মাসজিদুন হচ্ছে কি খবর। খবর। হ্যাঁ, এখন আমরা কিভাবে বুঝলাম যে হাদা মুবতাদা আর মাসজিদুন খবর? হাদা আপনি সারাদিন এই বলতে আছেন, এই জিনিসটা কি?
এই জিনিসটা তো একটা নাম আছে তাই না? তো আপনি এইটার যে একটা খবর দিলেন যে এটা হচ্ছে কি মসজিদ বা এটা কলম, হাদা কলামুন, হাদা বাবুন। এই যে আমরা হাদা বলে যে একটা খবর দিচ্ছি, এই হাদাটা কি? হ্যাঁ, এই জন্য হাদা হয়ে গেছে মুবতাদা আর মাসজিদ হয়েছে কি খবর। বুঝতে পারছেন? দুইটা মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এইটা কে কে বুঝছেন আগে এটা আমার বুঝাই দেন। ফারুক মিয়া ভাই আর হচ্ছে নিয়াজাবুল হক ভাই, বুঝছেন আপনারা? জি, হাজা মুবতাদা, হুম। জি, মাসজিদুন মাসজিদুন খবর, খবর। জি। মুবতাদা বাংলা মিনিংটা কি কি দিতে পারে হুজুর? মুবতাদা ওয়ার্ডের বাংলা মিনিংটা? উদ্দেশ্য, আপনারা হচ্ছে বাংলাতে পড়ছেন না, উদ্দেশ্য বিধেয় পড়ছেন না? জি জি এই জি স্যার। হাদা দিয়ে আপনি হাদা হাদা সারাদিন বলতেছেন, এই দিয়ে উদ্দেশ্য কি? একটা বিধেয় লাগবে একটা খবর দিব, খবর খবর, এরপরে খবর আসবে। জি, এরপরে খবর এটা, আসবে। হ্যাঁ, জি জি হচ্ছে জি যখন একটা উদ্দেশ্য বাক্যে কোনো একটা অংশতে উদ্দেশ্যের বিষয় পাওয়া যাবে, তার মানে তারপরে কি বিধেয়টা থাকবে, তাই না? বিদে দেবো। জি বুঝতে পারছেন? এবার বোঝা গেছে বিষয়টা? জি বুঝছি। এই ফারুক মিয়া ভাই বুঝছেন? জি হুজুর, বুঝছি হুজুর। এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই ক্লাসটা দরকার হলে 10 বার দেখবেন ভিডিও। জি হুজুর। এইটা ভালো করে বুঝলে আপনার এই যে যে জ্বর পেজিতে এত ঝামেলা, হ্যাঁ, আমি প্রত্যেকটা উদাহরণ থেকে একটা একটা করে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ মনে থাকবে আপনাদের। ঠিক আছে? তারপরে আসেন এই যে হাদা মসজিদুন জাদিদুন। আমাদের মনে আছে আমরা মুরাক্কাবে তাওসিফ করছিলাম, মাউসুফ সিফাত। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? মুফিদ মুরাক্কাবে মুরাক্কাবি গড় এই মনে আছে নাকি? এই মনে আছে নাকি? কেউ কথা বলে না। একটু মনে আসতেছে। কি বলছেন রে হুজুর? বললাম যে আমরা মুরাক্কাবে গড়ে মুফিদে আর টাইটেলে আমরা পড়ছিলাম না যে মুরাক্কাবে তাওসিফি। হ্যাঁ, জি বুঝলা গেছে? জি জি যেহেতু পড়েছিলাম ওই মৌসুফ সিফাতের মাধ্যমে যেটা এগুলা লাগবে তো, এগুলা তো শুধু শুধু মুখস্থ করি নাই। আমি দেখবেন যে যখনই যাইতেছি একটা একটা খালি প্রকার আসতেই আছে। বুঝতে পারছেন? এগুলা লাগবে, নাহলে তো ভুলে যাবেন। এই যে দেখেন মুরাক্কাবে তাওসিফি পাইছেন? রজুলুন আলিমুন, যার গুণ বর্ণনা করা হয় তাকে মাওসুফ বলে, আর যেই গুণটাকে বলা হয় তাকে কি বলে? সিফত বলে। বোঝা গেছে বিষয়টা? জি আচ্ছা, ওস্তাদ। তাহলে যদি এটাই হয় তাহলে এই পরের বাক্যে এই হাদা মুবতাদা, তাই না? আমরা তো বলে দিছি হাদা পাইলেই মুবতাদা হয়ে যাবে, ঠিক কি না? যখনই কোনো বাক্যে হাদা পাবেন তার মানে এটাই মুবতাদা, মনে রাখেন। আর যদি হাজা না পান তাহলে খুঁজতে হবে যে মুবতাদা কোনটা হইতে পারে। কথাটা বোঝা গেছে? ভালো করে খেয়াল করেন। ভালো করে খেয়াল করেন। বাক্যে হাদা পাবেন, আপনারা যে মনে করেন এটাই মনে করেন এটাই এখন আপাতত এটাই শিখতে, এখন আপাতত এটাই তাহলে আমরা আগের বাক্যে কইছি মাসজিদুন, তাহলে জাদিদুনটা কি? প্রশ্ন আসে কিনা? সিফাত স্যার। এখন আমরা ওইখানে তাই না এক জ্ঞানী জ্ঞানী তাইলে মাসজিদুন জাদিদুন, তাহলে মসজিদের ব্যাপারে একটা সিফত বর্ণনা করেছে যে মসজিদটা কি নতুন, তাই না? তাইলে ইহা একটি নতুন মসজিদ আমরা যখন আরবিতে লিখি তখন সিফতটা পরে আসে, আর বাংলায় যখন আমরা অনুবাদ করতে যাই তখন সিফতটা আগে আসে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য জি এই মাসজিদুন জাদিদুন এই দুইটা মিলাই কি হয়েছে? মুরাক্কাবে গড়ে মুফিদ, তাই না? মুরাক্কাবে গড়ে মুফিদ হয়ে এটা খবর হয়ে গেছে। হাজা মুবতাদার খবর কি? মাসজিদুন জাদিদুন। এই জন্য আমরা অর্থ করছি কি? ইহা একটি নতুন মসজিদ। কথা বোঝা গেছে? বাক্য গঠন যদি উল্টাপাল্টা হয় তাহলে গঠন যদি উল্টাপাল্টা কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ।
উস্তাদ। কি বুঝেন নাই? সবাই বুঝছেন? জি হুজুর বুঝছি। এই নিজামুল হক ভাই বুঝছেন? ফারুক ভাই বুঝছেন? জি হুজুর বুঝছি হুজুর। আচ্ছা, এবার আসেন পরের বাক্যে। পরের বাক্যে বলতেছে আল মসজিদু জাদিদুন, এখানে তো হাজা নাই। হাজা পাইছেন? জি না। হাজা নাই। তাহলে আমরা যে যখন মারেফা হয়, এটা মুআররফ বিল লাম হয়েছে না? মারেফার আলামত কয়টা বলেন? এই মেহেদী আহমেদ ভাই বলেন, মারেফার আলামত সবগুলো বলেন। এখন মুখস্থ আসতেছে না। এগুলা দেখছেন একবার পড়া আপনারা একদিন পরে দিয়ে ভুলে গেছেন। তো এগুলা যদি ভুলে যান তাহলে প্রত্যেকটা লাগবে, পরতে পরতে, বাক্যের পরতে পরতে গ্রামার লাগবে। এই দেখেন আমি এখানে অলরেডি কিন্তু আপনাদের গ্রামারের 6টা টপিক চলে আসছে কিন্তু। এই যে মুবতাদা খবরের আলোচনা আমরা সেই প্রথম পাঠে করছি। তারপর হচ্ছে মাউসুফ সিগতের আলোচনা আমরা গয়রে মুফিদের আলোচনা করছি। এই আল মাসজিদে চলে আসছে, এটার আলোচনা আমরা কয়েকদিন আগে করছি, যে মারিফার আলোচনা। এইভাবে ধরেন প্রত্যেকটা বাক্য যদি আমি ধরি দেখবেন যে পুরা নাহাবি চলে আসছে, যা মুখস্থ করেছি সব চলে আসছে। এখন বুঝতেছেন কেন মুখস্থ করা দরকার বলেন? নাহলে কিছু বুঝবেন বাক্যের? এখন যদি কেউ যদি মারেফা নাকেরা না পড়ে আসে তাহলে আল মাসজিদও কেমনে হইলো, কি হইলো, এটা কি, এ কি কখনো কাউরে বোঝানো যাবে বলেন? হ্যাঁ, আমরা পড়ছিলাম যে মারেফা কি 7টা আলামত প্রকার করছিলাম, তাই না? তো এখানে আমাদের একটা প্রকার ছিল মুআররফ বিল লাম, তাই না? আলিফ লাম দ্বারা মুআররফ হওয়া, জি নির্দিষ্ট হওয়া। তাইলে এখানে তো এখানে তাইলে আল মাসজিদু মসজিদটি, আর মসজিদটি কি? মসজিদটি কি মানে সামনে পিছনে নতুন পুরাতন, নাকি মসজিদটি আমাদের না সবার, কি এটা একটা খবর লাগবে না? তাহলে কি আল মাসজিদু বলার সাথে সাথেই বাক্যটা পূরণ হচ্ছে না, এর মানে এটাই উদ্দেশ্য, মসজিদটাই আমার উদ্দেশ্য। এখন তাহলে মসজিদটাকে যদি আমার পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে হয় তাহলে আমাকে একটা খবর লাগবে না? লাগবে কি না? জি জি এইখানে আল মাসজিদুটা কি মুবতাদা, তাই না? যেহেতু হাজা নাই তার মানে এখানে মুবতাদা একটা খুঁজে বাইর করতে হবে না আমাকে, ঠিক কি না? জি তাহলে এই জন্য যে মসজিদ খবর হচ্ছে কি জানি, এই বোঝা গেছে? জি স্যার। ওস্তাদ জি প্রতিধ্বনি হচ্ছে আপনার সাউন্ডের প্রতিধ্বনি হচ্ছে। যে শরীয়ত খান ভাই যে মাইক খুলে রাখে তো এই কারণে প্রতিধ্বনি হয়। শরীয়ত খান ভাই আপনার প্রশ্ন না থাকলে আপনি একটু মাইক অফ রেখেন। এই সবাই বুঝতে পারছেন 3 নাম্বার বাক্য? উস্তাদ, বলেন। আচ্ছা মুবতাদা যে আমরা বলি এটা কি ইংরেজিতে যে সাবজেক্ট যেটাকে বলে এটা কি বলে? সাবজেক্ট প্রেডিকেট পড়েন নাই? জি এরকম আরবিতে হচ্ছে মুবতাদা খবর, বাংলায় উদ্দেশ্য বিধেয়, আর ইংলিশে সাবজেক্ট প্রেডিকেট। এখন মনে করেন যে ইংলিশে যখন আল মাসজিদু বাংলা আর ইংলিশ করে তাহলে দা মস্ক, দা মস্ক কি খবর লাগবে না? লাগবে কি না? The mosque is জি জি beautiful. দা The mosque is beautiful. নিউ, ঠিক আছে? দা মস্ক ইজ নিউ, এই যে এখানে ইজ নিউটা হচ্ছে কি আপনার এখানে খবর। আর ইংলিশে কোনোভাবে আপনি কোনো বাক্য মানে ভার্ব ছাড়া লিখতে পারবেন না, এটা তো জানেনই আপনারা। এম ইজ আর ওয়াজ আর এমনি আসে, কারণ আরবিতে আর বাংলায় আমার নাম অমুক, হ্যাঁ, আরবিতে হচ্ছে ইসমি রশিদুন, কিন্তু ইংলিশে মাই নেম ইজ রাশেদ, ইজ ছাড়া সে অর্থ প্রকাশ করতে পারে না ইংলিশে। জানেন তো এই বিষয়গুলা? এই মানে ইয়া বুঝলে সবকিছু। auxiliary verb weak verb আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইলে অর্থ প্রকাশ করতে পারে না, বাক্য পূরণ হয় না ইংলিশে। জি এই বুঝতে পারতেছেন আল মাসজিদু জাদিদুন বোঝা গেছে? এটা মুবতাদা খবর, জি বুঝছি হুজুর। সবাই বুঝছে? উস্তাদ এটাকে নির্দিষ্ট করা হয়েছে উস্তাদ, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো বললাম যে আপনি মারেফার আলামত কি কি এটা না জানলে এটা যে মুআররফ বিল লাম হয়েছে কেউ বলতে পারবে?
কিন্তু সম্ভব না, এই জন্য গ্রামার গুলা একদম মানে ঠোঁটের আগায় থাকতে হবে। এই যে দেখেন আমি একটা একটা আলোচনা করব, দেখবেন যে মানে নাহাবি মির যদি না পড়ে আসে কিচ্ছু বুঝবে না, বাক্য গঠন বুঝবে না, অর্থও করতে পারবেন না। এর তো মুখস্থ অর্থ হুজুর আপনারা করে যাচ্ছেন, আল মাজিদ হুজুর মসজিদটি নতুন নতুন পড়ে যাচ্ছেন, কিন্তু আরেকটা বাক্য দিলে পরে ধরেন মারিফা আলামত আলিফ লাম নাই, অন্য কিছু আছে, তখনই দেখবেন যে এরা উল্টা পাল্টা দিয়ে দিচ্ছে। এখন তো আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে, পরে বাকি সাত আলামতের আরেকটা আসবে, তখন তো আর খুঁজে পাইবেন না। হুজুর আমি যেটা জি বুঝছি হুজুর, ওই যে মারেফার নাকেরা এটা ডেফিনিট আর্টিকেল এবং ইনডিফিনিট আর্টিকেল এরকম নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেট আর্টিকেল ইনডেফিনেট, এই জন্য তো দি দি মক্স বললাম না, হ্যাঁ হ্যাঁ, আর্টিকেল ছাড়া কি এটাই। দি আসবে? তারপরে জি জি আপনার মাসজিদুন, এ মসজিদ, এ মস্ক, এ এ জি। তারপর হচ্ছে এ এন দি, এগুলো তো আর্টিকেল, আর্টিকেল ছাড়া কি আসবে? আচ্ছা, এগুলা নাকেরা। এ দিয়ে হচ্ছে এ, আর এন দিয়ে হচ্ছে আপনার নাকেরা, আর দি দিয়ে হচ্ছে নাকেরা আপনার হচ্ছে মারেফা মারেফা। মারিফা। হ্যাঁ মারেফা তো 7টা হুজুর ওখানে, হ্যাঁ এর মধ্যে বিল্লাম একটা, বিল্লাম একটা। হ্যাঁ 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 হ্যাঁ, জি হুজুর। মুআররাব বিল্লাম। মরব বিল্লাম। মরব্বি, হ্যাঁ মরব্বি বিল্লাম। এখন বোঝা যাইতেছে কিনা বলেন, সব বুঝতেছেন? এরকম বাক্য কিন্তু এই যে পরীক্ষায় বলবো যে এখান থেকে মুবতাদা খবর কোনটা বাইর করে দেন, তার কি বুঝতে পারছেন? জি জি আচ্ছা আচ্ছা, আমাদের ইব্রাহিম ভাই কই? ইব্রাহিম ভাইয়ের অনেকদিন দেখি না, আমাদের আর যে কক্সবাজার থেকে ক্লাস করতো যে। জি 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 ইব্রাহিম ভাই, ওনাকে তো পাওয়া পাওয়া যাচ্ছে না হুজুর। আচ্ছা দেখি ওনার নাম্বারে ফোন দিতে হবে। আচ্ছা এরপরে আসেন, এরপরে দেখেন এই যে হাদাল মসজিদু, তাই না? দেখছেন যে হাদাল মসজিদু। জি এবার বলেন তো হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, তাই না? এখন হাদা আগের আগের বাক্যে তো আমরা বলছি হাদা পাইলেই মুবতাদা বানাই দিবেন, তাই না? কিন্তু এই হাদা জি জি। মসজিদও কি হাদা পাইলে মুবতাদা বলা যাবে? ওস্তাদ জি, হ্যাঁ, এবার দেখেন, হাজা মানে ইসমাই ইশারা গুলো ওই যে মারিফায়ের প্রকারের মধ্যে পড়ছে না? সেটাই তো বলতেছি, এখানে তো মারেফার প্রকার দুইটা পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে মানে আপনার মুরব্বিল্লাম আর একটা হচ্ছে মরব্বিল্লাহ, আসমাই একটা ইশারা। হচ্ছে কি আসমাই ইশারত, দুইটা পাওয়া গেছে। ইসমাই ইশারা। জি জি প্রথমটা ছিল হাদা মাসজিদুন, এরপরে বললাম যে হাদা না পাইলে অন্য কিছু বাইর করতে হবে, আল মাসজিদু জাইদুন, এখানে আল মাসজিদু মুবতাদা হইছে, এখন হাদাল মাসজিদু হইছে। এখন কি করব? যখন আমি একসাথে দুইটা আলামত পেয়ে যাব তখন দুইটা মিলাই মুবতাদা হবে, এটা মনে রাখেন। হাদা হাদিহি যালিকা তিলকা, যে ইসমে ইশারাগুলো আছে তারপরে যদি মুআররব বিল লাম সহকারে কোনো ইসিম আসে, লেখা রাখেন, এটা আজীবন মনে রাখবেন, এই দুইটা মিলায় কি হবে? হাদা ইসমে ইশারা, এরপরে আলিফ লাম যুক্ত যে ইসিমটা আসবে সেটা হচ্ছে মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলায়ে মুবতাদা হয়। লেখা রাখেন, এগুলো লেখা রাখেন, সব ভুলে যাবেন। জি জি, এটা তো পড়াই ছিলেন ওখানে নাবে মিলে। খাতা কলম আছে, লিখে রাখেন। আমাদের ওস্তাদ বলতো ওই সময়, আমরাও ফাঁকিবাজি দিছি, তো ওই সময় ওস্তাদ বলতো লেখেন, তাড়াতাড়ি লেখেন, এগুলি বারবার বলা হবে না, হ্যাঁ এগুলি বারবার আসবে, আপনারা কিন্তু খাই ফেলবেন, এগুলি লিখে রাখেন, এই নিয়ম কানুন গুলো লিখে রাখেন। যখন আমরা কোনো এই আপনার আসমা ইশারতের পরে আলিফ লাম যুক্ত কোনো ইসিম পাবো, তখন তখন তারকিবে কি হবে? যে হাদা ইসমে ইশারা বা জালিকা তিলকা, হ্যাঁ, তারপরে হাদিহি, এগুলা কি ইসমে ইশারা, আর সামনে যে ইসিমটা থাকবে সেটা যে আলিফ লাম যুক্ত হয়, তাহলে হাদা ইসমে ইশারা মুশার ইলাইহি মিলে কি মুবতাদা হবে। জি ঠিক আছে, এরপরে বাকিটা খবর কি হবে এটা বাকিটা পরে আমরা দেখবো, বুঝতে পারছেন? জি আগে মুবতাদা বাইর করতে হবে। বাক্যে যখনই তারকিব করবেন জুমলা ইসমিয়া পাবেন, মনে রাখবেন। আমরা তো জানি জুমলা দুই প্রকার, একটা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। হ্যাঁ, কোরআনে কিন্তু জুমলা ইসমিয়া আর জুমলা ফেলিয়া আছে, এর বাইরে কোনো বাক্য আছে বলেন? বাইরে কোনো জি বাক্য ওস্তাদ জি। আছে আরবিতে জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া বাদে? আরবি আর কোনো বাক্য? আরবি ভাষার ইতিহাসে আর কোনো বাক্য নাই এই দুই প্রকার বাক্য ছাড়া। জি জি, কোরআনের তবে কতগুলো জোজ আছে আর কি, জোজ আছে আর আছে জুমলা এগুলো ছাড়া। ইসমিয়াই আছে, ঠিক কি না? জি জি
জি জি স্যার, জি জি স্যার। তাইলে তাইলে দেখেন, তাইলে এখন যদি এই বাক্যগুলো আপনারা তারকিব পারেন, কোরআনের তারকিব পারা দেওয়া উচিত কিনা? জি জি হ্যাঁ উচিত, জি উচিত। হ্যাঁ, এটাই তো পারা যাওয়া উচিত। এখন সেই মানে হিম্মত থাকতে হবে, ভয় পাইলে হবে না। ঠিক আছে? জি জি আচ্ছা, জি। তাহলে হাদাল মসজিদও, এই সবাই বলতেছেন মেহেদী আহমেদ ভাই বোঝা যাচ্ছে কথাবার্তা? আমি কিন্তু একদম স্পষ্ট কথা বলতেছি, যদি না বুঝেন বললেন তাহলে বারবার বলবো। সবাই বুঝতেছেন? ক্লাসটা একটু লম্বা করতেছি কারণ হচ্ছে যে এই জিনিসগুলা, এই যে আজকে ফারুক মিয়া ভাই, আরো এই যে কি বলে এই মামুন ভাই পড়লো, এই হরফে যারা আসে জের দেয় না পরেরটায়, অথচ এটা কিন্তু মুরাক্কাবে গয়রে মুফিদে আমরা পড়ে আসছি, তাই না? জি 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 হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানেও পড়ছি, এই সর্বে শিক্ষিতও পড়ছি যে হরফে জারের পরে যেই ইসিমটা আসবে সেটা মাজরুর হবে, জের বিশিষ্ট হবে। এটা ইনশাল্লাহ জি আপনারা যখন আমেলের আলোচনা আসবে না মিলে, তখন প্রথমেই হরফে জারের আলোচনা পাবেন। 17টা হরফে জার মুখস্থ করতে হবে। জি ঠিক আছে? তো এই জন্য এইগুলাতে ভুল করলে হবে না। এগুলাতে ভুল করলে আপনি মনে করেন যে আপনি সঠিক অর্থ উঠাইতে পারবেন না, বাক্যের সঠিক অর্থ উঠাইতে পারবেন না। এই দেখেন হাদাল মসজিদু, তাহলে হাদা ইসমে ইশারা, আল মসজিদু মুশারুন ইলাইহি মিলে কি মুবতাদা হইছে, তাই না? তারপরে জি দুইটা জিনিস আসছে, তারপরে খবর খুঁজতে হবে এখন। তাহলে জাদিদুন ওয়া জামিলুন, তাইলে খবর হয়ে গেছে দুইটা। এখন জাদিদুন হচ্ছে খবরে আউয়াল, আর জামিলুন হচ্ছে খবরে সানি, অর্থাৎ প্রথম খবরটা হচ্ছে কি নতুন এবং সানি। সুন্দর। ঠিক আছে? এই মসজিদটি নতুন এবং সুন্দর, তাহলে দুইটা খবর পাওয়া গেল। উস্তাদ, হুম, আমি তো এমনি করছি মাতুফে আলাই এবং ওয়াতা মাতুফ, ওয়াটা হচ্ছে আরেকটা আরো বা জামিলুন মাতুফ, এরকম উঠছিলাম। কিছুই বুঝবে না। আমার তো আপাতত এগুলো সহজ বুঝাইতে হবে। কথা বুঝতে পারছেন? যখন মাথু মাথু পালে আলোচনা হবে তখন আমরা আলোচনা করব। আচ্ছা। ঠিক আছে? স্যার মামুন ভাই বলছে যে না। ওয়াওয়ে আতেফা পড়তেছেন, ওয়াওয়ের অন্য কোনো প্রকার এখানে আসতেছে না। ওয়াওয়ে হালিয়া, ওয়াও আছে 4 প্রকার। এমন ওয়াও আছে যেটা মার অর্থে আসে। ঠিক আছে না? এইগুলা কি এখানে আলোচনা করলে ওনারা বুঝবে? এগুলো আলোচনা করার দরকার নেই তো। আবার সোজা কথা, একটা হচ্ছে খবরে আউয়াল, একটা হচ্ছে খবরে সানি, শেষ। ঠিক আছে? দুইটা মিলায় খবর হইছে। বুঝা গেছে বিষয়টা? জি উস্তাদ। বুঝছেন? কথা বলে না কেউ। জি উস্তাদ। জি 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 উস্তাদ জি। ফারুক মিয়া ভাই আর এই নিজামুল হক ভাই কথা বলেন না কেন? বুঝছেন? জি হুজুর, বুঝতেছে হুজুর ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে ফারুক মিয়া ভাই বলেন তো যে হাদাল মাসজিদ জাদিদুন ওয়া জামিলুন, এটা তারকিব কি হবে বলেন? হাদা মাসজিদুন, এটা দুটো মিলাই হইছে মুবতাদা হুজুর। হ্যাঁ, আর ইয়ে হয়েছে যেটা, এটা হইলো সিফত, যেটা আর কি খবর। খবর ওই যে না, হ্যাঁ, সিফত আলাদা জিনিস, খবর খবর। আলাদা জিনিস, বুঝছেন? কিন্তু খবর আর জি জি সিফতে গ্যাঞ্জাম লাগাবেন না। যখন একটা বাক্যে মুবতাদা হয়ে গেছে তখন আর সিফত খুঁজার দরকার নাই, মনে রাখেন কিন্তু। জি। হ্যাঁ বলেন, তারপরে জাদিদুন আর জামিলুন কি হয়েছে? জাদিদুন জামিলুন, এটা হইছে হুজুর খবর, দুইটাই খবর। হ্যাঁ, একটা হচ্ছে কি খবরে আউয়াল, আর একটা হচ্ছে কি খবরে সানি, তাই না? সানি। জি প্রথম খবর এবং দ্বিতীয় খবর, দুইটা খবর আছে। জি 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 তারপরে আমরা পড়ছিলাম যে আহ মুআররফ, এই যে এখন মারেফা, সব মারেফার আলামত আসবে এখন। এই যে বাবুল মসজিদি মাফতুহন, তাই না? আমরা বলছিলাম জি জি যে আহ মুজাফ হয়েছে। আমরা বলছিলাম কি যে 1 নাম্বার বলছিলাম হচ্ছে এটা আহ প্রথম প্রথম মুআররাবিল না, মুদমারাত। মুদমারাত। হ্যাঁ, 1 নাম্বার বলছিলাম মুদমারাত হইতে হবে, 2 নাম্বার বলছিলাম আলাম, কোনো কিছুর নাম, তাই না? জি 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 মনে আছে? তাইলে জি জি এই যে বাবুল মসজিদি, তাই না? তাইলে জি এই যে বাবুল মসজিদি, তাইলে মসজিদের দরজা, এই তাইলে মানে এই হ্যাঁ মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি এটা মারিফা হয়ে গেছে না? হয়েছে যে। জি, নির্দিষ্ট মসজিদের দরজা হচ্ছে। হ্যাঁ, মসজিদের দরজার কথা বলা হয়েছে।
তাইলে হ্যাঁ হ্যাঁ এই জন্যই বারবার মারেফাটা আলোচনা করতেছি এই কারণেই যে মারেফার আলোচনা যদি না মানে না করি তাহলে আপনি মুবতাদা খুঁজে পাবেন না বাক্যে যে আসল উদ্দেশ্যটা কি, কারণ যার ব্যাপারে খবর দেওয়া হচ্ছে আগে তো তাকে বাইর করতে হবে, ঠিক জি 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 জি। আছে? যদি আপনি মুবতাদা না খুঁজে বাইর করতে পারেন তাহলে খবর আর বাইর করতে পারবেন না। এটা মাউসুলাত না হুজুর? না না এই মাসলা তো দুইটা যাবে কেন? দুইটা ইসিম না? কেন মাউসুলাতে আমরা কি পড়ছি? আল্লাদি আল্লাহ দানে আল্লাহ দানে আল্লাহ দিন আল্লাতি আল্লাহ তানে আল্লাহ তানে আল্লাতি আল্লাহওয়াতি মামান আইয়ুন আইয়াতুন আলিফ লাম বি মানা আল্লাদি যু বি মানা আল্লাদি বি লুগাবানি তাই, এইগুলা হচ্ছে আপনার হচ্ছে আসমাই মাউসুলাত। তো এখানে আসমাই ও মাউসুলাত আছে ও আচ্ছা, জি বুঝছি। নাই তো? আছে? না হুজুর, ঠিক আছে ঠিক আছে হুজুর। এবার বুঝতে পারছেন? তাহলে বাবুল মসজিদি, তাই না? তাইলে বাব হচ্ছে আলাম, আবার এটাও আলাম, তাহলে এই দুইটা ইদাফাত হইছে, তাই না? তাহলে হ্যাঁ বাবুল হ্যাঁ মসজিদি, হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হইছে? মুবতাদা। মসজিদের দরজাটি, এখন মসজিদের দরজাটি কি ভাঙা না পইড়ে আছে না কি হইছে? মসজিদের দরজা কি সমস্যা? খবর দেওয়া লাগবে না? অবশ্যই। হুজুর এই দুইটাই তো আলাম না, দুইটাই ইসিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়? মুবতাদা হয়। জি জি। এটাও আমরা কোত্থেকে পাইলাম? মারেফার আলামত থেকেই পাইলাম। কারণ ওয়ারাব্বিল আযাব। তো রাখা লাগবে কিনা? জি আসলে লাগবে। নাইলে মুবতাদা খুঁজে বের করা যাবে? না। মুবতাদা খুঁজে বের করা যাবে না। এই জন্য আর্টিকেল না চিনলে কি মুবতাদা খুঁজে বের করা যাবে না, ঠিক আছে? ওস্তাদ জি, হ্যাঁ ওস্তাদ জি, এরকম একটা কথা আছে মনে হয় যে মুফতাদা মানে আসলে মুফতাদা আসল মারেফা, এরকম একটা কথা আছে মনে হয়। থাকতে পারে, আমার আমার এখন ওরকম জানা নেই, তবে আপনারা আপাতত বুঝতেছেন কিনা, কারণ এই যে জি দেখেন বুঝতেছি। জি যোগ সূত্র এসো আরবি শিখিটা অনেকে, আমার গত সেমিস্টারে আমার কিছু স্টুডেন্ট এই কারণে চলে গেছে জানেন, ওরা বলতেছে যে ওস্তাদ আপনি এসো আরবি শিখিটায় গ্রামার আইনেন না, আপনি জি জি জি। শিখিতে গ্রামার না আনেন তাহলে গ্রামারটা অ্যাপ্লাই হবে কোথায়? ও এটাই তো কথা। বা গ্রামারটা আপনি কি শিখবেন? আপনি খালি মুখস্থ করে যাবেন আর এই যে গদবাতা লিখবেন, তো এই আমার তাহলে লাভ কি? যদি আমি অ্যাপ্লাই না করি এসো আরবি শিখিতে, তাই আমি এইটা মুখস্থ পড়বো নাকি বলেন? মুখস্থ পড়তে পারবো না হুজুর, মুখস্থ না তো পড়তে পারবো না। এটা তো গ্রামার আমাকে না তো, এবার গ্রামার না তো নিজে দিয়ে পড়তে পড়তে পারবো না হবে হুজুর। না? ওস্তাদ জি। ঠিক আছে, তাইলে এখন বোঝা গেল বাবুল মসজিদে কি জি। মুবতাদা আর মাফতুহনটা কি তার খবর, তাহলে মসজিদের দরজাটি খোলা, খবর। বুঝা গেছে? এই জন্য জি মুবতাদা ওস্তাদ জি। খবর যদি না বার করতে পারেন তাইলে উল্টা পাল্টা এরব মারবেন, দেখবেন যে বাবুর জায়গায় আছে বাবি লাগাই দিছেন। হ্যাঁ, অনেক সময় এরকম দিছেন না আপনারা, হরফে যান নাই কিন্তু দিয়ে দিছেন যে বাবি, তাই না? আরেকটা কথা সবসময় মনে রাখবেন জি যে জি। প্রথম যে ইসিমটা আসবে, হ্যাঁ, এটা সবসময় কিন্তু পেশ বিশিষ্ট হবে। এই যে দেখেন এখন পর্যন্ত যতগুলা হ্যাঁ ইসিম আসছে দেখেন, হাদা তো এটা মাবনি, এটা তো হাদা হাদাই থাকে, তাই না? তারপরে মনে করেন যে আল মাসজিদু, এখানে কোনোদিন জের আর জবর হইতে দেখছেন? কখনো জি না। জের জবর হইছে? তার মানে প্রথম যখন বাক্যে আপনি দেখতেছেন যে বাক্যটা শুরুই হয়েছে একটা ইসিম দিয়ে, তাহলে এটা কি পেশ দিয়ে হবে না? এখানে জবরজের আসবে কোত্থেকে? জবরজের আসার জন্য তো আগে পিছে কিছু আসতে হবে, নাহলে জবরজের হবে? এই যে যেরকম হবে না। বাবুল মসজিদি বলছি আমরা, যেহেতু এটা মুদফ মুদফ ইলাইহি এবং আমরা পড়ে আসছি যে মুরাক্কাবে ইদাফির মধ্যে কি করছি, যে মুদফ ইলাইহিটা জের বিশিষ্ট হয়, এই জন্য আমরা জের দিছি। এখন যদি জি জি। এই বাবুটা না থাকতো তাহলে আল মাসজিদও হইতো কিনা? ধরেন এই বাবুটা নাই, আল মসজিদ মাফতুহুন। মনে করেন যে এই বাবুটা নাই এখানে, ঠিক আছে, ক্রস দিয়ে দিলাম, তাইলে জি জি। আল মাসজিদও হইতো জি কিনা? এখানে এক পেশ হইতো না? আল মাসজিদ হইতো, জি হুজুর। অবশ্যই। এখানে অবশ্য কি আল মাসজিদও হইতো, তাই না? এক পেশ হইতো, কিন্তু জি ওস্তাদ যেহেতু জি। এখানে আমার বাবু চলে আসছে, তাই না, তাহলে এখানে মসজিদই হবে। কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। বুঝা বুঝা গেছে কথা? জি হ্যাঁ, জি এখন এই দুইটা মিলা মুক্তাদা হওয়ার কারণে কি আমরা খবরটা বাইর করতে পারছি।
মাফতুহুন হয়েছে। এখন কেউ কি মাফতুহু বা মাফতুহি বলতে পারবে? না না, সত্যি বলা যাবে না। মাফতুহুন, কারণ এখানে আলিফ লামও নাই, আবার এমন কোনো আলামতও নাই যেটার কারণে আমরা পরবর্তীটাকে জের দিতে পারি। কারণ বাবুল মসজিদি আলাদা বাক্যের অংশ, মাফতুহুন কি আলাদা অংশ। তার মানে বাবুল মসজিদের সাথে মাফতুহুনের কোনো সম্পর্ক নেই বাক্য গঠন ছাড়া, যেটার কারণে জের বা জবর আসতে পারে। কথা কি বুঝতে পারছেন? জি ওস্তাদ। জি ওস্তাদ জি। এই সবাই বুঝতেছেন? এই কে কে আছে দেখি তো ক্লাসে, দেখিও নেই। 6 কয়জন আছে? এই এই খলিলুর রহমান ভাই বুঝতেছেন এই কি কাজ করে নাকি না? আজকে তো বুঝাইতেছি। যে আমি সব বুঝতেছি না, আমি কাজে আছি, চালায় রাখছি আর কি, এখানে সব বুঝা যায় না আমার। তাহলে আপনি এই ভালোভাবে ভিডিও দেখে নিয়েন। জি জি জি। আচ্ছা, এই তাহলে বুঝতে পারছেন না? এই বুঝে গেছে যে আমাদের বাবুল মসজিদি মাফতুহুন, বাবুল মসজিদি মুবতাদা, মাফতুহুন খবর। আচ্ছা, এর পরের বাক্যটা একটু আমাদের এই যে এই ফারুক মিয়া ভাই বুঝাই দেন। ফারুক মিয়া ভাই বলেন। জি হুজুর। পরের বাক্য এই যে রশি, তারপরে কি হবে? রাশিদ, রাশিদুন হবে না হুজুর? রাশিদুন। রাশিদুন কেন হবে? এখানে তো এটা ইসিম, এখানে তো কোনো মুদাফ ইলাইহি। একটা কারণ মনে রাখেন, সেটা হচ্ছে বাক্যের শুরুতে একটা ইসিম আসছে, এটা মানে পেশ ছাড়া আর কিছুই হবে না। জি ঠিক কি না? জি জি জি। আচ্ছা, আর রাশিদুন কেন? কারণ এটা হচ্ছে পুরুষের নাম, মহিলার নাম হলে এক পেশ হইতো। এক পেশ, পুরুষের নাম হলে 2 পেশ হয়। হ্যাঁ, এইগুলা এইগুলা মানে ঠোঁটের আগায় থাকতে হবে। প্রথমে যখন আমি জিজ্ঞেস করবো এটা কেন হয়েছে, এটা কি ঠোঁটের আগায় থাকতে হবে, বুঝতে পারছেন? যাতে করে জি। আপনার সামনে কখনো ভুল না হয়। আচ্ছা, তারপরে কি বলছে রাশিদুনের পরে? আমামাল মসজিদি। তাহলে আমামা কি হয়েছে আমার? আমা হইছে হরফে জার। হ্যাঁ, হরফে জার, কিন্তু এটাকে হচ্ছে কি জরফ বলে, তাই না? আমরা পড়ে আসছি। অজরফ। হ্যাঁ, জি জি। জরফে মুজাফ। এখানে জরফ কি একটা হচ্ছে মুজাফ। জরফে জামান আর জরফে মাকান। তাহলে আমরা মাকান। জরফে জামান পাইছি, তাই না? ঠিক আছে। জি 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 আর জি জরফে জি। জামানের পরে কি মুদফ ইলাইহি হয় আমরা জানি। মুদাফ ইলাইহি, হ্যাঁ। এই জন্য কি মসজিদি বলছি, তাই না? জি জি জি। তাহলে রশিদুনটা কি আলাম হয়েছে, তাই না? ওস্তাদ জি, এটা আলাম। মান হয় কেমনে হ্যাঁ, ওস্তাদ জি? বলেন। আমামা, আমামা জরফে জামান হবে নাকি? না, জরফে জামান হবে কেন? জরফে মাকান, আমার সামনে মসজিদটা, স্থান না, জি 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 জি, এটাই তো, জামান এটাই তো বলতে। হবে। তো মাকান। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি। এই যে দেখছেন আরেকটা আমরা পাইলাম কি আলাম, তাই না? রশিদুনটা কি একজনের নাম? আমরা জি জি। আলাম হুজুর, পাইছিলাম না? তাহলে এখন জরফে জামানের পর কি হয় হুজুর? জরফে জামানের পর জরফে জামার পর মুদফ ইলাইহি হয়। মুদফ ইলাইহি মানে কি, যেটা জের বিশিষ্ট হবে। জি ঠিক আছে। জি হুজুর। তাইলে আমরা বলবো যে রশিদুন, তাইলে কি মুবতাদা পাওয়া গেছে, মারেফা পাওয়া গেছে? মারিফা পাওয়া গেছে কিনা? রাশেদের ব্যাপারে কি খবর দিচ্ছে যে রাশেদ কি মসজিদের সামনে। জি এই বুঝতে পারছেন সবাই? জি হুজুর। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে রাশেদ মসজিদের সামনে রয়েছে। তাহলে রাশেদ হচ্ছে কি মুবতাদা, আর আমামা হচ্ছে কি মুদফ, আর হচ্ছে আল মসজিদি মুদফ ইলাইহি। তাহলে মুদফ ইলাইহি মিলে কি খবর, তাহলে মুবতাদা খবর মিলে কি জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া। খবরিয়া। এই তো আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্টরা পারে, আমার তো খুব ভালো লাগতেছে, তারা বুঝতেছে। তখন বাকিটা আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ। এই তাহলে এটা ফারুক মিয়া ভাই ভুল হবে আর এর হবে উল্টা পাল্টা। আপনি ইনশাআল্লাহ। উল্টা পাল্টা মানে এরব মারলেই আমি কিন্তু জিজ্ঞেস করবো যে বলেন তো এখানে কেন জবর হয়েছে বা পেশ হয়েছে। হুজুর আস্তে আস্তে ঠিক হয়ে যাবো হুজুর, ইনশাআল্লাহ। আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে ইনশাল্লাহ, ঠিক আছে। বিষয়গুলা। নতুন তো হুজুর, বিষয়গুলো একদমই নতুন, এই জন্য একটু ইয়ে হইতেছে। ইনশাআল্লাহ হয়ে যাবে। জন্য আপনাদেরকে আমি বারবার বলছি না যে ভাই আপনাদের এই যে মনে করেন যে ঠোঁটের আগায় থাকতে হবে ইয়াগুলা, গ্রামার গুলা। জি জি হুজুর। আপনাদের এই যে দেখছেন সব গ্রামার গুলো আসতেছে, এই যে এখন আসবে কি এই যে আসমাই সিত্তা মুকাব্বারা, খেয়াল আছে জি আমরা পড়ছিলাম। জি জি জি। এই যে ওই দিন এই নেজামুল হক ভাই বলেন এটা কি হয়েছে বলেন তো।
আসমা সিত্তা মুকাব্বারার এটা কি হয়েছে বলেন, এটা কোন হালতে আছে বলেন। কতদিন তো পড়াইছিলাম, মুখে মুখে পড়াইছিলাম। আসমা সিত্তা গত দিনে তো আপনারা অন্য কিছু পড়ছেন তাই না? আসমা সিত্তা মুকাব্বারা হালুত রফি এটা এটা হচ্ছে রফার হালাতটা রফা আসমা। হ্যাঁ না না, নিজামুল হক ভাইরে বলতে বলেন। গোলাম রব্বানী ভাই, নিজামুল হক ভাই বলুক। নিজামুল হক ভাই আছেন? কথাই তো শুনি না। একটু মাইকি অফ করা। কিছু রফার পেশ হবে, রফার হালতে রফাতে পেশ হবে, মদমুম হবে। মাদমু হবে না? কোথায় কোথায় হবে? হুজুর কোথায় জি পেশটা কোথায় হবে? পেশ হবে তো যেমন এটা যা, যেমন উদাহরণ দিকা এই যা আবু আবু যা আবু মানে পেশ হবে আর কি। কোনখানে পেশ হবে সেটা বলেন না, এখানে তো পেশে আছে, কোথায় হবে যেটা আছে, হা আছে, কোনটার উপরে পেশ হবে? নিজামুল আলিফ ইয়া কাবলা মাফতুহ। বুঝছেন? একটা বলছে যে উস্তাদজি আলিফ ইয়া কবর মত বলছে যে ওয়া মা কাবলা মাদমুম হবে না হুজুর? ওয়া মা কাবলা মাদমুম মাদমুম হবে। ওনার মুখ থেকে শুনতে যাচ্ছি যে ওয়া মা কাবলা মাদমুম আরবিটা এখানে কোনটার উপরে ওয়া মা কাবলা মাদমুম হইছে, এটাই তো জিগাইলাম। মনে হয় তো যে জবাব পেশ দেওয়া নাই। এই যে আবুকা হুজুর, আবুকা ওয়াওয়ের আগে পেশ খর হইছে। উপর আবুকা তো বুঝলাম, এখানে যেটা আছে আখু হু, এখানে কোন জায়গায় হইছে এটাই তো খ খর উপর আখু হু খায়ের উপর। জি হুজুর। আমি চাচ্ছিলাম নিজামুল হক ভাই যে বুঝছে কালকে ক্লাসে, এর কি বুঝলো এটাই তো আমি, উনি সব ব্যাখ্যা দিবেন আপনাকে, আমি কি সব বলে দিব নাকি? এটা রফার আলোতে আছে, সব তো গোলাম রব্বানী ভাই বলে দিল, আর এই কি বলে ফকির আলী ফকির মিয়া ভাই বলে দিল, সরি ফারুক মিয়া ভাই। হ্যাঁ হ্যাঁ নিজামুল হক ভাই, আপনি তো কিছু বললেন না, সব তো হেরাই বলে দিল। হ্যাঁ জি, যেমন আবু হইলে বার উপরে হবে, আখু হইলে খর উপরে হবে, এরকম আর কি। হ্যাঁ, আমি তো আবু আখু এটা তো আপনারা বলে আসছি, আপনি এইখানে কি হয়েছে সেটাই তো আপনারা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা যাই হোক, তাইলে আমরা পড়ছিলাম যে চারটা শর্তে কি হবে, এরব গুলা হবে, তাই না? তো প্রথম শর্ত ছিল যে এটা মুফরদ হবে, তাই না? তারপর দ্বিতীয় শর্ত হচ্ছে এটা কি মুজাফ হবে। হবে। তাইলে এই যে আমরা পাই গেলাম মারিফার আলামত, মুদফ মুদফ ইলাইহি, পাইছি কি না? জি পাইছি রে। মুদফ ইলাইহি কেমনে হইছে? মুদাফ হচ্ছে মুদফ ইলাইহি, আর আখু কি মুদফ, তাই না? তাইলে মুদফ ইলাইহি মিলাই কি আমরা মুবতাদা পাইছি কি না? মুবতাদা জি তাহলে মুবতাদা জি উস্তাদ। খবর কি হবে কোনটা? ফিল মসজিদি ফিল মসজিদি ব্যাখ্যা ফি হরফে জর হ্যাঁ আর মসজিদি মাজরুর। মাজরুর। তাহলে আমরা জানি কি মাজরুর জের বিশিষ্ট হয়, তাহলে যার মাজরুর মিলে কি মুতাআল্লিক খবর খবর মুদাফ মুদাফ ইলাইহি খবর, খবর খবর মিলে জুমলায়। জুমলা ইসমিয়া খবরিয়া। এই সবাই বুঝতে পারছেন কেমনে হইলো? এটুকু হচ্ছে মুবতাদা, আর ফিল মসজিদে হচ্ছে কি খবর। সব ভেঙে ভেঙে বুঝাই দিলাম একটা পার্ট, এখন বাকি দায়িত্ব আপনাদের। আপনারা প্রত্যেকটা বাক্য এভাবে খুঁজে খুঁজে বের করে, হ্যাঁ, এগুলাকে বের করা যে মুবতাদা খবর কোথায়। পারবেন না ইনশাল্লাহ? কি মনে হয় পারা যাবে? প্রত্যেকটা এই এই চ্যাপ্টারের আমি চাই যে সবাই আপনারা তারকিব গুলা করেন, বুঝতে পারছেন? যেখানে যেখানে আটকায় যাবেন ওইখানে রাইখে দিবেন, আমি এসে বুঝাই দিব। কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে পুরা অধ্যায়ের মানে হচ্ছে মাথা। এইখানে যদি আপনি সবগুলা পারেন, পুরা পুরা বই, পুরা প্রথম পাঠের প্রথম অধ্যায়ের সবগুলা তারকিব হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? জি উস্তাদ।
তাইলে এখন এই বাক্য গঠন জানার জন্য নাহবে মিল মুখস্থ থাকা লাগবে কিনা বলেন? লাগবে, অবশ্যই লাগবে। এই জন্য আমি এই যে আপনাদেরকে যে বুঝাই, হ্যাঁ, এখন আপনারা যদি ঠিক মতো না মুখস্থ করেন, এই যে আজকে মাঠের আলামত একজনও বলতে পারলেন না, আমারই বলে দেওয়া লাগলো। হ্যাঁ, তারপরে মুরাক্কাবে তাওসিফি ভুলে গেছেন। তো এরকম ভুলে গেলে কেমনে হবে বলেন? হ্যাঁ, হবে? হুজুর নাহবিমেটা যখন আমরা রিভিশন দিব হুম, তখন আমার মনে হয় আরো আরো ক্লিয়ার হবে আর কি বিষয়গুলা। রিভিশন তখন তো ওই যে এইটুক ওই যে পর্যন্ত পরে থাকেন। এখন আমার দায়িত্ব কি রিভিশন দেওয়ানো নাকি আপনাদের দায়িত্ব? না, আমরাই দিতে হবে হুজুর। তাইলে আসলে এগুলো রিভিশন হয় না তো এই জন্য। এইটা তো আর ওই যে পরে পরে আসছে তারপর ভুলে যায়। ছাড়া মনে সেকেন্ড টাইম পড়লে আমার অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন যে লাফায় লাফায় আমি এক একটা আলোচনায় চলে যাচ্ছি। আমার জি চোখের সামনে মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, তেমন তো কিছুই পারি না, খালি চোখের সামনে মানে মানে যে কোনো একটা শব্দ দেখলে আমার খালি মাথায় ওই আলোচনা চলে আসে আর কি। আর এটা তো একদিনে হয়নি। জি না সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার ওস্তাদের দোয়া, শায়েখের দোয়া, সবকিছুই আলহামদুলিল্লাহ ওনাদের বরকতে আজকে কি এটা সম্ভব হয়েছে, তাই না? তো এই জন্য জি জি মনে করেন যে বেশি বেশি আল্লাহওয়ালাদের সহবতে থাকা, একজন মুরব্বী নির্বাচন করা খুবই জরুরি। এবং মাদ্রাসার সাথে লেগে থাকা, মাদ্রাসার বরকত অনেক। আমার জীবনে আমি তো আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আরবি নিয়ে পড়াশোনা করতেছি। তো মাদ্রাসায় ঢোকার পরে যে বারাকাটা পাইছি, 4-5 বছর দৌড়াদৌড়ি করেও ওই জিনিস পাইনি। বুঝতে পারছেন? মাদ্রাসার সাথে লাগে থাকলে মানে সামাজিক, আর্থিক, মানে সব ধরনের বরকত পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একদিকে হচ্ছে তলেবুল ইলম হিসেবে এক ধরনের মানে ফায়দা, আরেকদিকে হচ্ছে যদি আপনি ওস্তাদ হইতে পারেন, হ্যাঁ, শিখাইতে পারেন, বুঝাইতে পারেন, সেটার ফজিলত অন্যরকম। আল্লাহ রাসূলের হাদিস থেকেই আমরা কি জানি, তাই না? তো এটাও তো কোরআন বুঝার একটা অংশ, তাই না? কোরআনকে গভীরভাবে বুঝার জন্য আরবিতে মাহের হওয়াটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। নাহলে আমরা কি, যে যেরকম বুঝাবে, যেমনে নাচাবে সেমনেই নাচবো, আমরা কিছুই বুঝবো না, হেরেই সব বুঝবে। ঠিক আছে? হুজুর মাদ্রাসার সম্পৃক্ততায় থাকার সময়টা আমাদের কম আর কি। ওই যে বিশেষ করে আমরা তো একটু চাকরি করি তো হুম। এই মাদ্রাসার সম্পৃক্ততায় খুব একটা সময় দেওয়া যায় না। এখন এটা তো আসলে জরুরি বলছেন, এখন কারণ হঠাৎ মনে করেন যে মাদ্রাসা আপনি ফিজিক্যালি তো যেহেতু দিতে পারছেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে মানে কোনোভাবেই আসলে চান না যে আপনি দূরে থাকেন। এই জন্য তো আমরা অনলাইনে বের করলাম। জি জি অনলাইনে হইলেও আপনারা সংযুক্ত থাকেন 2টা ঘন্টা, ঠিক আছে? জি একটু জি সময় জি দেন, একটু সময় বের করেন, যাতে করে ডে অফ জাজমেন্টে আপনারা এটাও বলতে না পারেন যে আল্লাহ, হালাল রিজিক ইনকাম করা তো ফরজ ছিল। তো আল্লাহ বলবেন, জি জি ঠিক আছে ফরজ ছিল, কিন্তু তোমার তো আমি ফারেক সময় দিছি, তুমি কি 2টা ঘন্টা বাইর করতে পারলা না মাদ্রাসার জন্য? তা তো অবশ্যই। এই না এই সময়টা হুজুর ইনশাআল্লাহ কন্টিনিউয়াস আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এই সময় তো আমাদের কোনো কাজ থাকে না। হুম, আর সেটাই আমরা ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা তো এখন আমাদের ওস্তাদ কম, তো এই কারণে দেখা যায় যে যেই শিডিউলে ক্লাস করে ওই শিডিউল জি অন্য শিডিউলে মানে যারা ব্যস্ত তারা ক্লাস করতে পারে না। আমাদের ইচ্ছা জি ওস্তাদ দোয়া করতেছে যে যাতে 24টা ঘন্টা, হ্যাঁ, জি সারা পৃথিবীতে আমাদের মানে দাস চলবে 24টা ঘন্টা। এরকম ভাবে আমরা ইনশাল্লাহ আগাইতেছি। আল্লাহ যদি কবুল করে, দোয়া করেন বেশি করে, যাতে করে আমরা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় জায়গায় আমরা ওস্তাদ তৈরি করে ফেলতে পারি, যাতে করে তারা, হ্যাঁ, আমাদের মাদ্রাসার হয়ে ওই জায়গা থেকে তখন আঞ্জাম দিবে। ধরেন একজন আছে কুয়েতে, এখন সেখানে আমরা একজন আমাদের মাদ্রাসায় পড়ে সে এখন ওস্তাদ হয়ে গেছে, তাহলে সে কুয়েতের টাইম অনুযায়ী ওইখানে ব্যাচ চালাবে। এভাবে আমরা জি ইনশাল্লাহ তাহলে কি 24টা ঘন্টা সারা পৃথিবীতে আমাদের এই কোরআনের মানে কোরআনের যে খেদমত এটা আমরা দিতে পারবো, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল ইনশাআল্লাহ, করুক আল্লাহ হুজুর। আমিন, আল্লাহ বারাক। ইনশাল্লাহ এই যে দেখেন, এই যে এত সুন্দর হবে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার নিজেই অবাক হয়ে যায় মাঝে মধ্যে যে আপনাদেরকে যখন বুঝাইতে যাই, আমি তো এগুলো স্টাডি করে আসি না, আমি অনেক ব্যস্ত মানুষ। আমার জি ওই মনে করেন যে অফিস থেকে আইসেই আমি ক্লাসে বসে যাই, তারপরে মনে জি করেন যে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে আমার 12টা বেজে যায়। তারপরে মনে করেন যে আবার আলহামদুলিল্লাহ ফজরের পরে আইসে আমি বিসমিল্লাহ করে শুরু করি, যা বলি সব আল্লাহই বলায়, আমি কিন্তু জি পড়ে আসি না। ঠিক আছে, বুঝছেন? এগুলো জি হুজুর। করেন আমি হয়তো 1-2 বছর আগে এই কিতাবগুলো পড়ছি, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি যেভাবে আপনাদেরকে বলতে পারতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক নিয়ামত।
বুঝতে পারছেন? হুজুর প্রথমে আপনি অনলাইনেই পড়ছেন না প্রথমে? জি, বুঝি নাই। প্রথম দিকে আপনি অনলাইনেই পড়ছেন, জি, 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 হ্যাঁ, হ্যাঁ। তারপরে এখন ডাইরেক্ট মাদ্রাসায় আসছেন না হুজুর? না, না, আমাদের তো সবই অনলাইনেই, আমাদের তো সব বাসার থেকেই সবকিছু। ও আচ্ছা আচ্ছা মানে মাদ্রাসাটাই তো অনলাইন ভিত্তিক মাদ্রাসা। এমনি আচ্ছা। আমাদের আমার আলহামদুলিল্লাহ যেহেতু ওস্তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, শায়েখের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সেই হিসাবে আমরা মানে মাঝে মধ্যে সুযোগ পাইলেই দেখা করি আর কি, ফিজিক্যালি আচ্ছা আচ্ছা আচ্ছা। মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা মানে নিয়ামত। তো এই নিয়ামতের ভাগীদার আপনারাও হইতে চাইলে একটু সময় বের করতে হবে, একটু একটু দেখতে হবে। আর এই যে দেখেন এইভাবে ভাঙে ভাঙে জি জি ম্যাক্সিমাম মাদ্রাসাগুলাতে আসলে কি এই যে যেরকম ওই যে আমার কিছু স্টুডেন্ট পাইছিলাম গত সেমিস্টারে, এই জি। বলে যে ওস্তাদ এখানে গ্রামার আইনের না বুঝি না। তো এই কথা ভয় বললে পায়। তো আমরা কই গ্রামার ইউজ করব? আমরা গ্রামার কি খালি মুখস্থ করে ফালাই রাখার জন্যই? জিনিসটা বোঝা লাগবে না যে কেমনে ওখানে অর্থটা গ্রাম বুঝতেছে। হুজুর ওখানে গ্রামার ইউজ না করলে তো মানে ওইটা পড়েও যাবে না, এটাতে পড়ার কোনো মানে নাই। আপনি এখানে তাহলে খালি কি খালি মুখস্থ করতেছেন মানে ফর কনভারসেশন। জি সেশনের জন্য খালি আপনি তো ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে বুঝার জন্য, তাই না? ল্যাঙ্গুয়েজটা তো পুরোপুরি কালচার ওয়াইজ বুঝতে হবে, যে আরবরা যেভাবে বুঝে ওইভাবে আরবি বুঝতে হবে, তাই না? সেটার জন্য তো জি। আমাকে আরবির গভীরে ঢুকতে হবে, এই যে তারকিব গুলা কিভাবে হচ্ছে এই জিনিসগুলা জানতে হবে। তো এই জন্য বেশি বেশি স্টাডি করা, এই জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা যাতে ইনশাল্লাহ সময় দিতে পারেন। ঠিক আছে? তো হুজুর আমরা আরবিতে কি আমরা ওই দ্বিতীয় অধ্যায়ে চলে যাব পরে, না এগুলো আবার পড়বো রিভিশনে? না, না, এগুলা আপনাদের এখন নিজেদের পড়তে হবে ভাই, আমাদের সময় নাই তো। আজকে ও 17 তারিখ, আর 28 দিন আছে এই সেমিস্টারের। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এই জন্যই তো আজকে আপনাদের একটু তারকিবটা আলোচনা করাই দিলাম, যাতে ধরাই দিলাম, যাতে আপনারা একটু সময় বের করে করে এগুলি করতে হবে ভাই। বুঝতে হুজুর পারছেন? এই যে তারকিবের বিষয়টা হুজুর প্রতিদিনই যদি একটা দুইটা আসছে যেরকম করছেন, হ্যাঁ, হ্যাঁ, মানে বেশি না করে একটা দুইটা প্রতিদিন যদি আসে, হ্যাঁ, তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ ওই যে গ্রামারের বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের আমাদের এই যে নক্ষত্র উপরে চলে আসবে আশা করি। যে প্রথম এই প্যারাগ্রাফটা যে হাজা মাসজিদুন থেকে এই যে আপনার মনে করেন আকুহু ফিল মাসজিদি, এটা যে বুঝাই দিলাম, সহজ লাগছে না একদম? বুঝছেন? না মোটামুটি সহজ সহজ লাগছে হুজুর। এই টাইপের যতগুলো আছে সব এই যে সামনেই পাবেন, একই জিনিস, খালি একটু মাথা খাটাইতে হবে, জি খালি একটু মাথাটা খাটাইতে হবে। বুঝতে পারছেন? যে মুক্তাদাটা ভালোভাবে খুঁজে বের করলে খবর এমনি বের হয়ে যাবে। এই মুক্তাদাটাই অনেকে চিনে না, যে মুক্তাদাটা চিনতে হইলে আপনাকে মুআররফ এই যে মারেফার আলামত গুলা, হ্যাঁ, এই যে আপনার জি হচ্ছে ইনডিফিনিট ডেফিনিট, এইগুলা ভালোভাবে বুঝতে হবে। জি। বুঝতে পারছেন? এই যে আপনার মারেফা নাকেরা এইটা ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তাও তো বুঝতাম না ওগুলো, যদি আমরা ওই যে ইংরেজি জেনারেল লাইনে না পড়তাম, তাও তো এগুলো অত সহজে বুঝতাম না। যেগুলো বুঝতেছি হুজুর, হুম, হুম, এই যে ইংলিশ গ্রামার বাংলা গ্রামার যদি পড়তাম না, তাহলে তো আরো মানে একদম মানে মানে হতাশ হয়ে যেতাম। সেটাই সেটাই তো। এখন তো আপনি আমাদেরকে দৌড়াই দিতে পারতেছেন, একটার মধ্যে দৌড়াই দিতে পারতেছেন। হুম, হুম, ওগুলো না জানলে তো আপনি দৌড়াই দিতে আরো কষ্ট হইতো হুজুর আমাদের। সেটাই সেটাই আপনার সেটাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝ দান করুক, এই দোয়াই করি। তো আপনারা আমিন যেটা আমিন। করবেন, এই যে আমি আজকে যে ভিডিওটা, এটা খুব ভালোভাবে এই তারকিব গুলা বুঝা, হ্যাঁ। জি আর আমি চাই যে আমি সবচেয়ে খুশি হব, আমি তো আর আপনাদেরকে এত প্রেসার দিতে পারি না, আমি খুশি হব যে আপনারা বাকি যতগুলা তারকিব গুলা আছে, হ্যাঁ, জি এগুলো আপনারা একটু কষ্ট করে করে আনবেন। যে যত বেশি করবে তার তত দক্ষতা বাড়বে। বুঝতে পারছেন? জি তারপর জি ইনশাল্লাহ। এখান থেকে আমি দেখি আজকে একটু অফিসে গিয়ে যদি সময় পাই, আমি একটু বাইর করে রাখবো যে আহ, যেগুলো অলরেডি আমি আপনাদেরকে ধরাই দিছি ওগুলা তো আর বলার কিছু নাই, কিন্তু যেগুলা আচ্ছা হুজুর। একটু কঠিন, হ্যাঁ, জি তারকিবগুলা সেগুলা আমি ইনশাল্লাহ দেখাই দিব। হুজুর আমাদের বেঁচে মানে এগুলা বেশি তারকিব বা গ্রামাটিক্যাল বিষয় কে সালমুল্লাহ ভাই বেশি বুঝে না, আমার মাদ্রাসায় পড়তেন ভাই তিনি। আছে, যে আমাদের মানে মামুন ভাই আছে, ওনারা ভালো বোঝে। আমি সব গ্রুপে আপনাদের এই যে লিঙ্কটা দিয়ে দিছি, মোজাকারার লিঙ্কটা দিয়ে দিছি। এখন থেকে সালিমুল্লাহ ভাই 9টার মধ্যে থাকবে, আপনারা 9টার পরে ওইখানে রিকোয়েস্ট পাঠাবেন, জয়েন ওইটা রিকোয়েস্ট। লিঙ্ক কি দিচ্ছেন হুজুর, নতুন কোন লিঙ্ক দিচ্ছেন? ওই সেম লিঙ্কটাই আপনাকে আগে যেটা দিছিলাম ওইটাই। ওইটাতে আমরা ঢুকবো, ওইটাতে উনি অ্যাকসেপ্ট করবে? আপনি ওই যে মোজাকারা যে আপনারা করেন যেই গ্রুপে, ওই হ্যাঁ গ্রুপে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবগুলা গ্রুপে দিয়ে দিছি নতুন লিঙ্কটা। হ্যাঁ, ওইটা আচ্ছা সেভ রাখেন, তাইলে ওইখানে ঢুকে যায়। জি আমিও ইনশাল্লাহ আজকে 9টার পরে ঢুকার চেষ্টা করবো, আমার ক্লাস শেষ হওয়ার পরে। তো আপনারা সবাই থাকেন, মোজাকারা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ।
মোজা জি কাটা হুজুর ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আমি ইনশাল্লাহ দেখি আমি আরো কয়েকটা বাক্য আমি মানে নোট করে রাখবো যেগুলা আপনাদের মানে কঠিন লাগবে এরকম, ওগুলো আমি ইনশাল্লাহ পরে বুঝাই দিব। আর বাকিগুলো আপনারা একটু চেষ্টা করেন, মাথা খাটাইলেই পারবেন। মুক্তাদাটা বের করতে পারলেই খবর বের হয়ে যাবে। জি হুজুর ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন একটু মিজান পড়াটা দেন দ্রুত সবাই। মিজান পড়াটা আমাদের ছিল মনে হয় নতুন একটা মাছদার দিয়ে। বালাগা ইয়াবলুগুল উস্তাদ। আলাদা আমাদের হচ্ছে এই যে এই মাজহুল ছিল না? মারুফ মারুফ মাজহুল দুটোটা দিছিলেন উস্তাদ। হ্যাঁ, মারুফ মারুফ মাজহুল দুইটাই দিচ্ছে। তাহলে একটু দ্রুত কোন বহস উস্তাদ জি? দ্রুত উস্তাদ হ্যাঁ হ্যাঁ মামুন ভাই বলেন দ্রুত। লায়াবলুগান লাতাবলুগান লাআবগুলান হুম মাজহুল লাতুবলুগুন লানুবগুলান উবলুগান লানুবলুগান। লানুবলুগান। ঠিক আছে ঠিক আছে। উস্তাদ আমি একটু বাইরে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সাইম ভাই বলেন। ওই যে খফিফা। হ্যাঁ হ্যাঁ খফিফাটাই মারুফ মাজহুল। বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফ লায়াবলুগান লাতাবলুগান লুগুন লাতুবলাগিন লাগিন হবে। লাআবলাগান আইনের উপরে সবসময় তো হচ্ছে পেশ হবে, খালি লামের উপরে জবর আর হচ্ছে জমাগুলাতে পেশ হয়। আর ওয়াহেদ মুয়ান্নাস এই হাদের ক্ষেত্রে খালি জের হবে লামের নিচে, আর বাকি সবই তো জবর। ভুল হইলো তো? ওয়াহিদ মুয়ান্নাস জি ওয়াহিদ মুয়ান্নাস হাজির এটা শুধু ওয়াহেদ মুয়ান্নাস হাদের লামের নিচে জের হবে, হ্যাঁ। আর হচ্ছে জমাগুলাতে খালি পেশ হবে, আর বাকিগুলোতে সবসময় লামের উপরে জবরই, ওইটা তো চেঞ্জ নেই। খালি হচ্ছে মানে ওইটাতেই চেঞ্জ। আর বাকি হচ্ছে যেহেতু এটা নাসরা ইয়ানসুরু বাবের বালাগা ইয়াবলুগু, এই জন্য আইন কালেমায় পেশ হবে। উস্তাদ জি হ্যাঁ ওই যে আমি একটু ক্লিয়ার করি, এটা আমার উস্তাদও বলছে যে মানে মাদ্রাসা উস্তাদও বলছে যে তুমি এটা ফাঁকি দিয়েছো, এটা একটু ক্লিয়ার করো বলছে। এই জায়গায় তো এই জায়গায় তো ধরা খেয়ে যাবেন, এগুলি ফাঁকি দিতে না তো, এইগুলা বুঝতে হয়। এই জন্যই তো আমাদের মাদ্রাসায় কিছু ফাঁকিবাজ স্টুডেন্ট আসছে, বুঝছেন, যারা মাদ্রাসায় ফাঁকি দিছে আমাদের এখানে এসে ফাঁকি দিতে পারে না, কারণ আমরা তো সরাসরি পড়া ধরি, বুঝলেন না? না উস্তাদ জি, আমি এই যে ফাঁকি দিতে চাই না অবশ্যই, এই যে মানে অন্য পড়ার ব্যস্ততার কারণে এটা ক্লিয়ার হয় না আর কি। এটা এমনি অ্যাসাইনমেন্ট চলতেছে এটার এখন। ভালোভাবে ক্লিয়ার করে আমাকে আগামী ক্লাসে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আহমেদ ভাই বলেন। আমি হ্যাঁ 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 বলেন। লায়াবলুগান লায়াবলুগুন লাতাবলুগিন লাআবলুগান লানাবলুগান। মাজহুল। এরপর হচ্ছে মাজহুল জি লাইবলাগন। ঠিক আছে উস্তাদ? লাইবলাগন। ঠিক আছে। লাইবলাগন ইবলাগুন লাতুবলাগন লাতুবলাগুন লাতুবলিগিন। একই হবে, যেহেতু ওয়াহেদ মুয়ান্নাস গয়েব আর ওয়াহেদ মুযাক্কার হাজির, এটা কিন্তু হচ্ছে আপনার এই পুরা মুদারেতে এই দুটো সেম। এটা বাক্যে ব্যবহারের উপর ডিপেন্ড করবে, এটা কি ওয়াহেদ মুয়ান্নাস গয়েব হবে নাকি ওয়াহেদ মুযাক্কার হাজির হবে। কথা বুঝতে তাহলে দুইটা লাতুবলাগন এরকম হবে। জি লাতুবলাগুন লাতুবলাগিন জি লাতুবলাগিন উবলাগন লানুবলাগন। জাযাকাল্লাহু খাইরান। এটা বললেই ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ফারুক মিয়া ভাই। ফারুক মিয়া ভাই আছেন? সবাই দিয়ে চলে গেল ক্লাস থেকে, ঘটনা কি? হুজুর বলতেছে হুজুর বিসমিল্লাহির রহমানির লায়াবলুগান। হ্যাঁ লায়াবলুগান লাতাবলুগিন লাতাবলুগিন
আহ, লা উফ লুগান লা অনুব লুগান আবলুগান না নাবলুগান, এটা তো মাজহুল না, মারুফ বলতেছেন না। লা আব লুগান লা নাব লুগান হুম, মাজহুল। লায়ুফ লুগান লায়ুফ লুগান লায়ুফ লায়ুব লায়ুব লুগান লায়ুব লুগুন লায়ুব লাতুব লুগান লাতুব লুগুন লাতুব লুগুন লাতুব লুগিন লাউব লুগুন লাউনুব লুগুন। হুম, ভুল হচ্ছে ফারুক মিয়া ভাই, আপনি তো মাজহুলেও হচ্ছে আইন কালেমায় পেশ দিয়ে দিচ্ছেন, আইন কালেমায় তো জবর হবে। লাউব লুগিন লা ইউব লাগন, ওইখানে লায়ুব লাগান। আচ্ছা হুজুর আবার বলুন। লায়াব লুক লায়ুব করছেন না, এখানে লাইয়ুব লাগন হবে, ইয়ার উপরে পেশ আর লামের উপরে জবর। আবার বলি হুজুর। হ্যাঁ, লায়ুব লাগান লায়ুব লাগুন হুম নাকি? হুম, ঠিক আছে। লায়ুব লাতুব লাগান লাতুব লুগিন লাতুব লুগিন লাতুব। আপনি মনে করেন যে লাতুব লাতুব লাগন এটা দুইটা দুইটা হুজুর, জি হুজুর দুইটা এরকম, লাতুব লাগান লাতুব লুগিন। এরপর লাতুব লাগুন, এটা তো হচ্ছে লাতুব লাতুব লাগুন লাতুব লুগিন লাউব লাউব লুগান লাউনুব লুগান। না, এই ওয়াহিদ মুয়ান্নাস সাদের তো মিস হয়ে গেল। লাউব লুগিন লাউব লুগ এরকম একটা তো আইনে যে অবস্থা হবে সেটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস সাদেরটা। লাতুব লাগিন, লাতুব লাগিন হুম, লানুব লাগিন লানুব লাগন। লাআব লাগান লানুব লাগান। উস্তাদ জি, হ্যাঁ লাউব লাগান লানুব লাগান। এটা কম হয়েছে যে প্র্যাকটিস করছি। আপনি ওই যে পড়েন নাই তো, কালকে সময় পাই না। ভালো করে পড়েন। কালকে সময় পাই না হুজুর। হ্যাঁ হ্যাঁ, সাইম ভাই বলেন। জি আমি একটু চেষ্টা করবো, এখন দেখছি আর কেউ নাই, একটু চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কেউ তো নাই, এরা কি ভাবছে ক্লাস কি শেষ হয়ে গেল নাকি? আমি বুঝলাম না, গেল কই? বিসমিল্লাহির রহমানির রহিম। লায়াবলুগান লায়াবলাগুন লাতাবলুগান 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 লাতাবলাগুন লাতাবলাগিন না, লাআবলাগান লানাবলাগান। সময় পেশ হবে, যে যে জিনিসগুলো বললেন না, নাসরা ইয়ানসুরু ভাবে আইন কালেমে পেশ হয়, ঠিক আছে। এখন যখন মারুফ বলবেন তখন হচ্ছে ইয়ার উপরে, অর্থাৎ হচ্ছে আপনার এই আলামতে মুদরের উপরে সবসময় জবর, আলামতে মুদরে সবসময় জবর, আতাইনা যেটা আলামতে মুদরে সবসময় জবর হবে। আর হচ্ছে কালেমায় পেশ হবে, ওইখানে তো জবর হবে না কখনো, জবর হবে শুধুমাত্র যখন মাজহুল হবে, তখন আতাইনার উপরে পেশ আর আইন কালেমায় সব জবর হবে। লায়াবলাগান না উস্তাদ জি, লায়াবলুগান, বুঝছি না, লায়াবলুগান লায়াবলাগুন লুগুনা, এরকম না? তাইলে বালাগা ইয়াবলুগুনা, তাইলে লাম কালেমাটা কি আইন কালেমা না? যেটা মাসদারের ব্যতিক্রম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো, ফালা হচ্ছে ফাতা ইয়াফতাউ বাবের, আর হচ্ছে বালাগা ইয়াবলুগু নাসরা ইয়ানসুরু বাবের, এই জন্য আইন কালেমায় পেশ, এখানে তো জবর টবর হবে না। বুঝা গেছে বিষয়টা? জি উস্তাদ জি। এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়ে আইছেন। আচ্ছা হ্যাঁ, নেজাবুল হক ভাই, নেজাবুল হক ভাই বলেন। নেজাবুল হক ভাই আছেন? আরে নেজাবুল হক ভাই শুনে না। আচ্ছা, এই সাইম ভাই ইয়া পড়ছেন? এটা আবার পড়া, এটা ঠিক মতো হয় নাই। জি উস্তাদ জি, বলছিলাম যে আচ্ছা আচ্ছা, দান আমরটা দিয়ে দে, একটা আমর দিয়ে দে, যে ইফআল ইফালা ইফালু ইফালি ইফালা ইফালনা, দিয়ে দিই, দাঁড়ান দেখি, একটা দিয়ে দিই, দাঁড়ান, নাহলে আমরা মারুফাতটা আর কি। হ্যাঁ হ্যাঁ, যেটা মারুফা, হ্যাঁ আমার হাতের মারুফ যেটা, দিয়ে দিই। আচ্ছা, এই যে বাহাস আমর হাতের মারুফ, হ্যাঁ, ইফআল ইফালা ইফালু ইফালি ইফালা ইফালনা, হ্যাঁ এটা পড়ে আসেন। হ্যাঁ, বাহাস আমর হাতের মারুফ, ঠিক আছে। বা আমর ফেলে আমরের আমর হাতের মারুফ, এই 6টা সিগা মুখস্থ করে আসেন। হ্যাঁ, ঠিক আছে হুজুর ওই যে ফালাদি শিখে আসবো না, ইফাল যেভাবে আছে শিখাইছেন, পরে হ্যাঁ হ্যাঁ
পুরাটা আমরা আর অন্য মাজদা দিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আমাদের মানুষ। উস্তাদ জি, হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে কি এখানে শেষ করে দিবেন ক্লাস? একটু তো নাহাবি মিটটা তো নেওয়াই হইলো না। নাহাবি মিট ছিল হচ্ছে আপনার ওই যে আসমাই সিতে মুকাব্বারা, ও তো নেওয়াই হইলো না। এইটাই তো আজকে, আজকে তো এইটার আলোচনায় আবার ইয়াতে করলাম না, এসব জি আর শিখিতে জি জি। একটাই তো দিছিলাম মনে হয়, আসমাই সিতে মুকাব্বারাই তো শুধু ছিল। হ্যাঁ এটাই ছিল শুধু। তাহলে ঠিক আছে, যেটা তো এটা পড়া হয় নাই, আমাদের কিন্তু সময় বেশি নেই, বুঝতে পারছেন? এখন অনেকেই তো ক্লাস থেকে চলে গেল, এইটাই আবার পড়া দিলাম, ভালো করে পড়ে আইসেন। গত ক্লাসের ভিডিও রেকর্ডিং দেখে পড়ে আইসেন। উস্তাদ জি, হ্যাঁ হ্যাঁ জি জি। ডিসেম্বরের শুরুতে ঢাকায় আসা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ দেখা করেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের উস্তাদ জি মিরপুরে না? কল্যাণপুর চলে আসেন, একসাথে বড় হুজুরের সাথে দেখা করেন, কল্যাণপুর নতুন বাজার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.